শুনতে পাচ্ছ? হ্যালো, একবার মেসেজ করে জানাও শোনা যাচ্ছে ভয়েস। সবাই জয়েন হয়ে যাক, তারপর শুরু করব। ঠিক আছে, শুরু করি। আসুক সকলে। আগের দিন তো নেটের প্রবলেমের জন্য পুরো ক্লাসটা করতে পারিনি। 14 নম্বর ক্লাসে গিয়ে আর আমরা করতে পারিনি, তাই তো? দেখো, আগের দিন আমরা এই পার্টটা করেছিলাম। আমরা এইভাবে শিখেছিলাম এফিসিয়েন্সি ধরে M1 D1 T1 বাই W1 ধরে অঙ্কগুলো করেছিলাম। আর তোমরা টেস্ট দিয়েছো আশা করি। এরকম প্রত্যেকটা ক্লাসের পরে পরে টেস্ট দেবো, রেগুলার বেসিসে টেস্ট দেবো। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে একটা মক টেস্ট নেবো কমপ্লিট। তো এইভাবে চলবে, টেস্ট চলতেই থাকবে। আর তার সঙ্গে এই যে 14 নাম্বার থেকে আমরা করতে পারিনি অঙ্কটা, তো 14 নাম্বার থেকে আজকে আবার আমরা শুরু করে নতুন একটা ক্লাস, আজকে সেকেন্ড ক্লাসের মেইন টপিকে ঢুকবো। তো আগে সকলে চলে আসুক, তারপরে আস্তে আস্তে সবাই চলে আসুক, তারপরে আমরা ক্লাস শুরু করছি। একবার একটু রেসপন্স করে দাও, সকলে কি শুনতে পাচ্ছ ভয়েসটা? আপনারা মেসেজ করে জানিয়ে দাও। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আচ্ছা বলছি স্যার, কাল আগের দিনের ক্লাসে ওই কারেন্ট চলে গেছিল আর 14 নাম্বার এর থেকে আমি আর করতে পারিনি কন্টিনিউ। হ্যাঁ, একই অবস্থা। আমি 14 নাম্বার থেকে আজকে আবার স্টার্ট করবো, ঠিক আছে? 14 নাম্বার ওকে স্যার। থেকে স্টার্ট করবো, কারণ হচ্ছে 13 নাম্বার পর্যন্ত করানো হয়েছিল। আমিও রেকর্ডিংও হয়তো তোমরা পাওনি 14 পর থেকে, 14টাও কমপ্লিট পাওনি। তো 14 নাম্বার থেকে শুরু করবো, চলো। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো, ভয়েস ক্লিয়ার আছে। মিউট করে দাও। হ্যাঁ স্যার আজকের ক্লাসটাও রেকর্ডিং করা হবে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকবে তোমার কাছে। ও ওকে ওকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মিউট করে দাও। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। 14 নম্বর থেকে স্টার্ট করছি। তো 14 নম্বর প্রশ্ন থেকে আমরা আবার শুরু করি, চলো। দেখো এখানে কি বলেছে প্রশ্নটাতে, আগের আগের কনসেপ্ট অনুযায়ী আমরা M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2 এর কনসেপ্ট শিখেছি। এবার এখানে যেটা বলেছে, দেখো কনসেপ্টটা দেখো, আগে প্রত্যেকবার কি ছিল, একটা বা ছিল আর একটা ও ছিল। বা মানে বলেছিলাম ইকুয়াল হবে, ও মানে যোগ হবে। এটা আমরা বলেছিলাম আগের প্রশ্নে, তোমরা বুঝেছো। এখানে দেখো, এখানে বা কথাটা উল্লেখ করে, এখানে কি বলেছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তাহলে তো যোগ হচ্ছে। একটি কাজ 8 দিনে করে, তাহলে এটা একটা গ্রুপ। M1 এর ভ্যালু এটা হয়ে গেল। 8 দিনে করে D1 এটা হয়ে গেল। এবং 2 জন পুরুষ ও মানে আবার সেই যোগ 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। দুটো কাজই আমি যেটা বলেছিলাম, এক্ষেত্রে যদি আমি ভ্যালুয়েশনে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, M1 দিয়েছে, D1 দিয়েছে, T1 দেয়নি, W1 মানে একই কাজ, তাহলে আমি রাখলাম না। M2 দিয়েছে, D2 মানে এগুলো আমাকে ধরে কাজ করতে হবে, তাহলে M1 D1 M2 D2 ধরে কাজ করব। প্রথমটাতেও W1 ইকুয়াল, তারপরটাতেও W1 ইকুয়াল। তাহলে এক্ষেত্রে যদি আমি বলি, পুরুষকে যদি আমরা
এম ধরি আর মহিলাকে যদি ডাব্লিউ ধরি, তাহলে এটা একটা সমীকরণে দাঁড়ায়। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে সমীকরণটা এরকম দাঁড়াবে যে 4m প্লাস 6 ওমেন, তাই তো? 4m প্লাস 6 ওমেন একটি কাজ, এটা কি হয়ে গেল, m1 হয়ে গেল। একটি কাজ 8 দিনে করে, তাহলে d1 টা কি হয়ে গেল, 8 দিন। যে কাজটা করে সেম কাজটাই, মানে আমি যদি এটাকে আলাদাভাবে ইকুয়াল টু w1 করি, তাহলে পরেরটা যদি w2 করি, w1 ইকুয়াল টু w2, তাহলে আমি আর আলাদা করে w1 লিখছি না। তাহলে এই ক্ষেত্রে তুমি বুঝে নাও যে এটা w1 ই আছে পুরো কাজ। এবং এখানে এটার সঙ্গে সঙ্গে কি করলাম, যে পরের ভ্যালুটা কি আছে, যে দুইজন পুরুষ 2 ম্যান প্লাস 9 ওম্যান, এটা যে 8 দিনে যে কাজটা করবে, মানে আমি এই কথাটা বলতে চাইছি, আরেকবার বুঝো, এরা একত্রে যেই কাজটা করবে, এরাও একত্রে সেই কাজটাই করবে। দুটোরই কাজের পরিমাণ সমান। তো কাজের পরিমাণ সমান বলে তাদেরকে আমি সমান করে দিলাম, হলো? তো কাজের পরিমাণ সমান সমান করে দিয়েছি। এবার এইখান থেকে আমাদের যেটা বের করতে হবে, আমাদের এখান থেকে সমীকরণে ধরো 8 আর 8 তো এখানে কেটে গেল, এখানে তাহলে 4m পড়ে থাকছে, 4m এখান থেকে যদি 2m এগিয়ে চলে আসে তো -2m হয়ে গেল, ইকুয়াল টু 9 ওম w মাইনাস 6w। তাহলে তুমি বুঝতেই পারছো 2m ইকুয়াল টু 3w। তাহলে m বাই w কত হয়ে গেল, m বাই w হয়ে গেল 3/2। তাহলে আমরা এইখান থেকে কি পেলাম না, এফিসিয়েন্সি পেলাম, ম্যানের এফিসিয়েন্সি, ওমেনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, কার্যক্ষমতা আমি পেয়ে গেছি ইন্ডিভিজুয়াল। এবার যদি বলে টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্কটা কি, তাহলে এই গ্রুপটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে হয় এটা না হয় এটা, দুটোরই কিন্তু ভ্যালুয়েশন একই বেরোবে। m এর ভ্যালু 3 আছে, তাহলে 4 * 3, 4 * 3 যোগ w ভ্যালু 2 আছে, তাহলে 6 * 2 ইনটু এই পুরোটা ইনটু 8। তাহলে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে আমি লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করলে কত, 3 4 12, 12 24, 24 ইনটু, ঠিক আছে? এটা তাহলে আমি পেলাম টোটাল ওয়ার্ক বা সম্পূর্ণ কাজের পরিমাণ। ঠিক আছে, এইটা পেয়ে গেছি। এবার আমাদের কি দিয়েছে দেখো, এবার আমরা যদি বলি যে এবার আমাদের যেটা দিয়েছে যে এবার কত দিনে 8 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তাহলে আমি আবারই বলি, এই পুরোটা এই m1 দিয়েছিল, এই 8 ধরে d1 দিয়েছিল, পরের পরে কি বলেছে 800 জন মহিলা, মানে এটা হচ্ছে m2। তাহলে এইখান থেকে m1 হয়, এটা 8 দিনে যে কাজটা করবে সেটাও m1। আবার তুমি যদি দুজন পুরুষ 9 জন মহিলা 8 দিনে যে কাজটা করবে সেটাও m1, মানে যে কোনো একটা, কারণ m1 দুটোরই ভ্যালু সমান আছে যেহেতু, ওইখান থেকে আমি m1 টা তুলে নিলাম। এবার আমি যদি ফর্মুলায় যাই, m1 d1 দিন 8 আছে, m1 d1 ইকুয়াল টু m2 d2। তাহলে এই ক্ষেত্রে m2 টা কি দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে m2 টা দাঁড়াচ্ছে 800 জন মহিলা, 18 ওম্যান, এটা হচ্ছে m2। কতদিনে এটা জিজ্ঞেস করছে। আর m1 d1 এর ভ্যালু কত, m1 d1 এর ভ্যালু আমি এখানেই করতে পেলাম, এই যে 24 * 8 টোটাল ওয়ার্ক। তুমি যদি এই পার্টটা ধরে আমি 24 * 8 লিখি, তুমি এই পার্টটা ধরে যদি ভ্যালুগুলো পুট করো, ওখানে 24 * 8 বা যাও, অ্যানসার তোমার সেমই আসবে। তাহলে এখানে m1 d1 তাহলে এখানে লিখে দিই 24 * 8 ইকুয়াল টু 18 ওমেন, ওমেনের এফিসিয়েন্সি কত 2, তাহলে আমি লিখে দিচ্ছি 18 * 2, ঠিক আছে? আর d1 d2 এখানে বের করতে বলেছে, তো এটা আমি x ধরে দিলাম। তাহলে x এর ভ্যালু কত দাঁড়িয়ে গেল, অতএব x ইকুয়াল টু পুরোটার ভ্যালু 24 * 8 বাই 18 * 2। তুমি করো এবার 6 দিয়ে যদি আমি কত দিয়ে কাটা যায় দেখো, 2 দিয়ে যদি করি তাহলে এখানে 12 চলে আসলো, 6 দিয়ে করলে 3 6 18, 12 তোমার চলে আসছে, 6 দিয়ে 12, 3 দিয়ে তো আর কাটছে, হ্যাঁ 6 দিয়ে 6 2 12 সরি, আর এখানে কাটছে না, তাহলে এখানে 8 2 16 বাই 3, তাহলে 3 5 করলো 5 পূর্ণ 1 এর 3, 5 পূর্ণ 1 এর 3, অপশন বি হয়ে গেল। এটা একটু তোমাদের কাছে মানে একটু চলো মনে হতে পারে, কারণ এখানে কিছুটা কনসেপ্ট বোঝানোর ব্যাপার ছিল। এর পরের অঙ্কটা করো, একই রকম কনসেপ্টে আরো 3টে অঙ্ক আছে, দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কতে যাই, তারপর দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। একই অঙ্ক, এখানেও ও আছে,
এখানেও 6 জন পুরুষ, এখানেও ও আছে, এবং আমাদের কতদিনে এতজন পুরুষ এতজন, এটা W2 ভ্যালু বের করতে হবে। আগে আমরা এই প্রথম দুটো থেকে এফিসিয়েন্সি বের করো ম্যান আর ওমেন। চেষ্টা করো, 1 মিনিট নাও, প্রশ্নটা চেষ্টা করো, তারপরে আমি করাচ্ছি। এটা কিন্তু এই A1 D1 এর যে প্রথম পার্টটা করেছিলাম তার একটু হার্ড টপিক কিন্তু এই কোশ্চেনগুলো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো তুমি বুঝতেই পারছো সিজিএল টায়ার 2 তে আসা প্রশ্ন, তাহলে একটু তো সময় লাগবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা আমি করাচ্ছি, তোমরা প্রশ্নটা পড়ো আগে, পড়ে জিনিসটাকে মানে দেখো কিভাবে আমি করছি। দুজন পুরুষ, পুরুষ মানে ম্যান, আর এখানে আমি মহিলা ওমেন ধরে নিয়েছি। তাহলে আমি কি করব, প্রথম কাজ করব 2 ম্যান, ও মানে যোগ 7 ওমেন, এটা একটা গ্রুপ করে নিলাম। কত দিনে একটি কাজ করে? 28 দিনে। তাহলে ইনটু 28 দিনে একটি কাজ করে, এবং 6 জন পুরুষ ও 16 জন মহিলা একই কাজ বলেছে 11 দিনে করতে পারে। এটা কোন বই থেকে করছেন? কোশ্চেনটা শোনো, বইয়ের কথা চিন্তা করতে হবে না তোমাকে, কোশ্চেনটা দেখো, ঠিক আছে? মিউট করে কোশ্চেনটা শোনো। মিউট করে দাও। দেখো এখানে যেটা বলেছে যে আমি 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ, 7 জন মহিলা একটি কাজ 28 দিনে, এবং 6 জন পুরুষ ও 16 জন মহিলা একই কাজ 11 দিনে করতে পারে। তাহলে এইখানে আমি গ্রুপ কি করলাম, 2 জন পুরুষ প্লাস 7 জন মহিলা ইনটু 28 দিন, এবং 6 জন পুরুষ 6 ম্যান প্লাস 16 ওম্যান কত দিনে? না একটি কাজ 11 দিনে করতে পারে। তো এইখান থেকে আমাদের প্রথম যে কাজটা, সেটা আমাদের ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে এটা বের করো। এটা যদি আমি ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি বের করি, তাহলে দেখো কি দাঁড়ায়। এটা তো কাটছে না, তাহলে একদম ক্যালকুলেশনটা তোমাকে করতেই হবে। 28 দিন বলেছে, 11 দিন বলেছে, তো 28 দুয়ে 56 ম্যান প্লাস 7 ইন্টু 28 কত আসছে? স্যার 22 হবে। অ্যান্সার 22 আসছে। চলো দেখছি, ট্রাই করছি। তাহলে 7 এর 56, 7 আর 5, 7 এর 14 আর 5 19, 196। তাহলে এখানে 196 ডাব্লিউ, মানে আবার আমি দেখি এই 8%টার সঙ্গে এইটা গুণ করব, এবং এটার সঙ্গে এটা গুণ করব। 28 এর সঙ্গে একবার 2 গুণ করলাম, 56 আসলো, এম আসতে এম করে দিলাম, প্লাস 7 28 196 ডাব্লিউ ইকুয়াল টু 6 এর সঙ্গে 11 কনভার্ট 66 এম প্লাস 16 ইনটু 11 671, তাই তো? তাহলে এটা ডাব্লিউ। তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন মানে এই পার্টটাকে এই যে কোনো একটা দিকে ম্যান ওম্যান নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এই পার্টটাকে যদি এই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 56 এম ছিল মাইনাস 66 এম ইকুয়াল টু 176 ওমেন ছিল। এই পার্টটাকে যদি এই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হবে মাইনাস 196 ডাব্লিউ। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো মাইনাস 10 এম ইকুয়াল টু মাইনাস 20 ডাব্লিউ। তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে তুমি ম্যান বাই ওম্যান যদি করো 2/1 তুমি চলে আসছে, এবং 2/1 যখন চলে আসছে, এম এর ভ্যালু 2, ডাব্লিউ এর ভ্যালু 1, ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, হলো? এর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন বলতে আমার প্রথম যে কাজ, আমাকে টোটাল ওয়ার্ক বের করতে হবে। এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। টোটাল ওয়ার্ক কিভাবে পাবো? এম এর ভ্যালু কত? 2, এম এর ভ্যালু 2 আর ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে যদি হিসাব করি 2 দিয়ে 4 প্লাস 7 11 ইনটু 28, তাহলে 11 ইনটু 28 হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক পেয়ে গেছে, ঠিক আছে? এবার যে টোটাল ওয়ার্কটা পেয়েছি, 28টা মানে দিন পেয়ে গেছি, এটা ওয়ার্ক ছিল এবং দিন পেয়ে গেছি, মানে টোটাল ওয়ার্ক পেয়ে গেছে। এটা আমাদের এফিসিয়েন্সি ছিল, এটা দিন ছিল, গুণ করে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেছি 11 ইনটু 28, হলো? তো আমি যদি ফর্মুলা যাই m1 d1 ইকুয়াল টু m2 d2, যেটা আমাদের চেয়েছে,
সেই ভাবে যদি করো, দেখো m1 এর ভ্যালু আমি বলছি এই দুটোর ভ্যালু যেটা পেয়েছি সেটা কত পেয়েছি 11 × 28 হয়ে গেছে, তোমরা বের করলে। অথবা এখান থেকে তুমি দেখো তাও একই বেরোবে, এখানে হয়তো m এর ভ্যালু যদি 2 বসাও 6 দিয়ে 12, 12 আর এদিকে 16, এখানে 28 বেরিয়ে যাচ্ছে, 28 × 11, 11 × 28, 28 × 11, আলটিমেট আমার 11 × 28 তো বেরোচ্ছে, হলো। m1 × d1 এ দুটো থেকেই ওয়ার্ক একই বেরোবে, বেরিয়ে গেল। এবার ইকুয়াল টু m2 এর ভ্যালুটা দেখো, m2 এর ভ্যালুটা হচ্ছে এই দুটোকে মিলিয়ে করতে হবে, 5 জন পুরুষ ও 4 জন মহিলা, মানে 5 ম্যান প্লাস 4 ওম্যান। তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত 2, ওমেনের 1, তাহলে এখানে 5 দিয়ে 10 প্লাস 4 মানে 14। তাহলে তোমাকে এফিসিয়েন্সি এখানে m2 14 আর d এর ভ্যালু x বের করতে হবে। অতএব তুমি যদি এইখানে ক্যালকুলেশন করো তাহলে তো হয়ে যাচ্ছে 14 2 28, 2 11 22, অতএব x = 22। উত্তর ঠিক আছে, অপশন ডি। একই কনসেপ্ট করলাম, দেখো আগেরটাও তাই করেছি, কনসেপ্ট কিন্তু সেমই করতে হবে। চলো আরেকবার প্র্যাকটিস করো এই অঙ্কটা করো, একই অঙ্ক আছে তাড়াতাড়ি করে দাও। এখানে যেরকম কিছু বের করতে হবে, জাস্ট এফিসিয়েন্সি বের করলে আমাদের রেশিও বেরিয়ে যাবে, ওটাই চেয়েছে, এই রেশিওটাই চেয়েছে। বলো, করো, 1 মিনিট সময় নাও। অঙ্ক যা বোঝাচ্ছি তোমাদের ভালোর জন্য পুরোটাকে দেখে নিচ্ছি, কিছু লিখেছি তোমরা কোন বই থেকে আমি করেছি, ওটা আমি অনেকগুলো বই মিলিয়েই করছি কম বেশি, ঠিক আছে। যে বই মনে হলো যে না এই বইটা কিছু কনসেপ্ট তোমাদের যেন কমপ্লিট হয়ে যায়, তার জন্য যে যে বই দরকার আমি চেষ্টা করবো সবগুলো বই অ্যাপ্লাই করা। বই তো ম্যাটার করে না, আর কনসেপ্ট ম্যাটার করে। কনসেপ্টটা ক্লিয়ার করো যেখান থেকেই হোক। তো এখানে যদি অঙ্কটা করো, 12 জন লোক 16 জন বালক ও বলেছে যোগ, 5 দিন একটি কাজ করতে হবে। 13 জন লোক 24 জন বালক ও বলেছে যোগ, 4 দিনে একটি কাজ করতে হবে। তাহলে যদি আমি হিসাব করি তাহলে 12 লোক মানে এম ম্যান ধরলাম এটা, আর বালক বয় ধরে নিয়েছি, তাহলে আমি প্লাস 16 বয়। এইটা কত দিনে করে না 5 দিনে যে কাজটা করে সেম কাজ 13 জন লোক 13টা ম্যান প্লাস 24 জন বালক 24টা বয় কত দিনে করে না সেই কাজটা 4 দিনে করে। তাহলে এবার তুমি এটাকে এই এগুলো তো এরা কাটছে না, ছোট ছোট তো গুণ করে দিতে হবে। তো 5 বড় 60 60 ম্যান প্লাস 80 80 বয় ইকুয়াল টু 4 দ্বারা 52 এম প্লাস 4 × 24 মানে 96 বয়, তাই তো। তাহলে এবার প্লাস মাইনাস যদি হয় তাহলে এটা এদিকে আসলো 8 ম্যান থাকলো ইকুয়াল টু এটা এদিকে আসলো 16 বয় থাকলো। তাহলে ম্যান বাই বয় ইকুয়াল টু 16/8 ইকুয়াল টু 2/1। তাহলে তোমার রেশিও কি হয়ে গেল m/b। যেহেতু আমাকে প্রথমে একজন লোককে m ধরেছি, একজন বালককে বয় ধরেছি, তাহলে ম্যান ইস টু বয়ের রেশিও চেয়েছে এক দিনের কাজের অনুপাত। দেখো এই যে 2:1 যা বেরোচ্ছে, এই আগেও যেগুলো বেরিয়েছে এই যে আগে যে জিনিসগুলো বেরিয়েছে এই পার্টগুলো দেখো, এই যে যেটা 2:1 বেরিয়েছে, বা আগের পার্টে দেখো এখানে 3:2 বেরিয়েছে, এগুলো কি অনুপাত। এটা অনুপাত মানে এফিসিয়েন্সি বলতে চাইছে, মানে ম্যান এক ইউনিট অফ টাইম, ধরুন যদি একদিনে 3 ইউনিট করে তাহলে ওম্যান একদিনে 2 ইউনিট করবে, তাই তো। তাহলে এইখানে আমার প্রশ্ন কি চাইছে, একদিনে কতটা কাজ করবে। তাহলে এই যে ইউনিটটা বেরোচ্ছে সেটাই তো একদিনেরই বেরোচ্ছে। একটা ম্যান একদিনে 2 ইউনিট কাজ করে, আর একটা বয় একদিনে 1 ইউনিট কাজ করে। তো এখানে একজনই উল্লেখ করেছে, তাহলে আমাদের যার রেশিও এখানে বেরোবে কত বেরোচ্ছে 2:1, এটাই হয়ে যাবে आंसर, তাই না। বলো, বুঝতে কার অসুবিধা হয়েছে অঙ্কটা? পরের অঙ্কটাতে তুমি যদি যাও বোঝার চেষ্টা করো, এটা এটা টাফ কোশ্চেন আমি নিয়েই করছি তোমাদের, যেন এটা তোমাদের ক্লিয়ার করা হয়। ওই জন্য 4টা 5টা কোশ্চেন নিয়েছি একই কনসেপ্টের উপর বেস করে। দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। চলো এটাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, চেষ্টা করো।
কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু স্পিডে হয়ে যাবে, অঙ্কটাও 30 সেকেন্ডের মধ্যেও সম্ভব যদি স্পিড থাকে ক্যালকুলেশনের আর কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, আমাদের সবগুলো প্রশ্নই কিন্তু মাথায় রেখে এগোতে হবে যে আমাকে 30 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 40-45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এক একটা প্রশ্ন। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা যোগ হবে। 8 দিনে 3 জন পুরুষ ও 7 জন মহিলা এটাও যোগ হবে। কত দিনে না 10 দিনে। তাহলে আমি কি করব, পুরুষ m মহিলা w, তাহলে কি করছি দেখো 4m প্লাস 6w, এটা কত দিনে না 8 দিনে, ইকুয়াল টু 3 জন পুরুষ 3 ম্যান প্লাস 7w ওম্যান, কত দিনে না 10 দিনে। তাহলে এখান থেকে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা আমাকে এফিসিয়েন্সি বের করে দাও। তাহলে এটা যদি ছোট করি তাহলে এখানে 4 5 থাকে, গুণ কর 4 4 16m প্লাস 24w ইকুয়াল টু 15m প্লাস 35w। তাহলে m আর w আলাদা করো, এখান থেকে m আলাদা করলে আমার একটা m পড়ে থাকে, আর w এদিকে যদি চলে যায় তো 25 11টা ওম্যান থাকে। তাহলে আমি বলতেই পারছি অতএব ম্যান বাই ওম্যান ইকুয়াল টু 11/1। এটা কিছু নেই, এখানে তো 1 আছে, 1টা নিচে গেল, 11টা নিচে আসলে এদিকে, তাহলে ম্যান বাই, তাহলে এফিসিয়েন্সিটা কি দাঁড়াচ্ছে, ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। ম্যান হচ্ছে 11 ইউনিট পার ডে, এখানে দিন হিসাবে বলেছি তো পার ডে, ডব্লিউ হচ্ছে 1 ইউনিট পার ডে, পেয়ে গেলাম এফিসিয়েন্সি। এবার প্রশ্ন অনুযায়ী কি বলেছে যে m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। তো তোমরা প্রথম কাজ যেটা করবে m1 টা বের করার চেষ্টা করবে, m1 টা বের করব কোথা থেকে, এখান থেকে। তাহলে আমি এটার ক্যালকুলেশন যদি করি 4 m এর m কত 11 আছে, 11 ইনটু 11 প্লাস 6 ইনটু w মানে 1 আছে 1, এবং এটাকে কত দিয়ে গুণ করব না এটাকে 8 দিয়ে গুণ করব, কারণ 8 দিন ছিল, কেটে 4 করেছি না, 4 তো ধরবো না 8, আর এখানে আমরা 8 দিন আছে, তাহলে এটা খুব অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তাহলে 4 এর 44 প্লাস 6 মানে 50, 50 ইনটু 4 50 ইনটু 8 মানে 400। তাহলে 400 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। m1 এর ভ্যালু কত হয়ে গেল 400 হয়ে গেল, m1 ইনটু d1 করে 400 হলো, মানে m1 তো তোমার 50 হয়েছে, 50 ইনটু d1 করে আমার 8 করে আমার 400 বের হলো। বলেছে 10 জন মহিলা ওই কাজটি, 10 জন মহিলা, একটা মহিলা কত ইউনিট কাজ করে 1 ইউনিট, 10 জন মহিলা কত ইউনিট কাজ করবে 10 ইউনিট, তাহলে m2 এর ভ্যালু কত হবে 10। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, ওই কাজটি বলতে তাহলে এখানে w1 ও 1 w2 ও 1, ওই কাজটি বলতে এখানে x ধরে নাও, তাহলে অতএব x এর ভ্যালু কত হয়ে গেল, x ইকুয়াল টু 10 দিয়ে যদি একটা 0 1 0 কাটো 5 8 40, তাহলে 40 দিন। ঠিক আছে, দেখো চেষ্টা করো পারবে, ঠিক আছে, মানে কঠিন বলে কিছু নেই, দুবার তিনবার প্র্যাকটিস করলে যে অ্যাপ্রোচটা একবার দেখে নাও, আশা করি পেয়ে যাবে। বুঝতে পেরেছো সকলে? প্রশ্ন দিলে করতে পারো। স্যার m2 আর m1 বের করাটা একটু আরেকবার। আচ্ছা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, মিউট করো, আমি বলে দিচ্ছি। m1 দেখো ফাইনালি যখন আমার এটা প্রশ্ন দিয়েছে, তো 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। ওই কাজটি বলতে কোন কাজটি, যে কাজটা বাকি যে দুটো সমীকরণ থেকে পেয়েছি, হয় এই সমীকরণ থেকে যেই ভ্যালুটা পাবো এই সমীকরণ থেকেও সেম ভ্যালু পাবো। ঠিক আছে, আর এটাকে আমরা m1 এর নাম দিচ্ছি, m1 * d1 এর নাম দিচ্ছি, কেন না দিনটাও অ্যাড আছে এখানে, ঠিক আছে, মানে গুণ হয়ে আছে। তো m1 * d1 তো আমি প্রথম পার্টের পেয়ে গেলাম, দ্বিতীয় পার্টের m2টা হচ্ছে 10 জন মহিলা, আর কতদিন ওটাই জানতে চেয়েছে, x ধরে নিয়েছি। তাহলে m1 * d1 এর ভ্যালু কত, 50 * 8 400 বেরিয়েছে। তাহলে একবার একটু চেক করে দিই বাকিটা থেকেও কি 400 বেরোচ্ছে কি বেরোচ্ছে। তাহলে এই 400 বেরোনোটা একবার দেখে নিই। এখানে কি দিয়েছে, একটা 4m প্লাস 6w ইনটু 8, এটা মানে w1 ছিল, এবং 3m প্লাস 7w ইনটু 10, এটা মানে w2, দুটো মান তো এক, ওই জন্য এগুলোকে ইকুয়াল করেছি। তাহলে এবার যদি আমি ভ্যালুগুলো পুট করি, কোন ভ্যালুটা, না ম্যান আর ওম্যানের যে ভ্যালুটা আমরা রেশিওটা পেলাম,
এর সঙ্গে কি m এর ভ্যালু 11, দেখো তো এখানে 4 × 11 প্লাস 6 × w মানে 1, এই পুরোটা ইনটু 8 কত আসছে, এখানে 44 আর এখানে যোগ 6 মানে 50 × 8, 50 × 8 তাহলে তোমার আছে 400। আমি এখানেও একবার দেখার চেষ্টা করি। 3 × m এর ভ্যালু কত আছে 11 প্লাস 7 × এখানে w ভ্যালু আছে 1, তাহলে তুমি যদি এইটা করো 3 × 33 আর 7 40 আসছে, 40 × 10 তাহলে আসছে দেখো তো 40 × 10 = 400। আলটিমেট টোটাল ওয়ার্ক তো আমার সেম বেরোবে, তো সেটা তুমি প্রথম থেকে ধরো বা পরেরটা থেকে ধরো, তোমার w m1 × d1 এর ভ্যালু আমার 400 বেরিয়ে যাচ্ছে। আর w1 w2 টা আমাকে বলেছে 10 জন মহিলার এফিসিয়েন্সি যদি 1 ইউনিট, তো 10 জন মহিলা 10 × 1 10 ইউনিট করে দিলাম, ঠিক আছে। আর d টা আমাকে চেয়েছে, তাহলে এইভাবে আমরা 40 দিন বের করতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ভিডিওটা একবার আরেকবার তোমরা দেখে নিও, ঠিক আছে। লাস্ট এই আমরা পড়া দেখি রেকর্ড হচ্ছে তো একবার দেখে নিও। হ্যাঁ রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। এই অঙ্কটা একবার করার চেষ্টা করো দেখি, 18 নম্বর অঙ্ক। ফাইনাল এটাই অঙ্ক, তারপরে আমরা নতুন কনসেপ্টে যাব। আজকের ক্লাস 2 এ যে কনসেপ্টটা আমি নিয়েছি সেটা এটা অ্যাডভান্স টাইপের, এই যতগুলো প্রশ্ন দেখছি সবগুলো অ্যাডভান্সের দিকেই কোশ্চেন, মানে কমপ্লিট হয়ে গেল। m1 d1 এর কনসেপ্ট যা যা হয় অঙ্ক সব করে দিলাম। একটু ডিফিকাল্ট যদি প্রশ্ন আসে এগুলো আসতে পারে, আর বাকি তো সহজই ছিল। একবার করে দিচ্ছি, ফাইনালি বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে ও আছে, এখানে ও আছে, যোগ করব। 25 জন ম্যান 25m প্লাস 10w, একটি কাজ 10 দিন 6 দিনে করতে পারে ইনটু 6 দিন। যে কাজটা করছে সেম কাজটা অন্যদিকে 21 জন ম্যান 30 জন বালক, আচ্ছা এখানে বালক আছে, বয় আছে, তাহলে 21 জন ম্যান 21m প্লাস কতজন না 30 জন বালক মিলে সেই কাজটা কত দিনে করছে, 3 দিনে করছে ইনটু 3। তাহলে এবার যদি আমি করি তাহলে 25 × 6, 6 25 এ 150, আচ্ছা এটাকে কেটে দাও না তাহলে সহজ হয়ে যাবে। 3 6 করলে এখানে 2 চলে আসছে, তাহলে একবার যদি 25 দিয়ে 50 50m, দেখো আমি এটা কেটে ছোট করলাম ঠিকই, কিন্তু তোমার টোটাল ওয়ার্ক বের করতে যখন হবে, টোটাল ওয়ার্ক যখন বের করব তখন কিন্তু এই যে 25 জন লোক 10 জন বালক ইনটু 6 করতে হবে। এখানে কেটে আমি ক্যালকুলেশনের জন্য 2, তুমি এবার পরে এটাকে গুণ করে 2 দিয়ে গুণ করে দিও না, তাহলে কিন্তু উত্তর আসবে না। ম্যান পাওয়ার বের করতে গেলে মানে টোটাল ওয়ার্ক বের করতে গেলে কিন্তু আমাকে 6 দিয়েই গুণ করতে হবে, দিন যেহেতু 6 ছিল। তো চলো 25 কে 2 50m প্লাস 10 20 বয় ইকুয়াল টু, এটা কেটে গেছে 21m প্লাস 30 বয়। তাহলে এইখানে যদি আমি এটা ছোট করি তাহলে আমার 29m ইকুয়াল টু এটা মাইনাস 10 বয় হয়ে যাচ্ছে, তাহলে ম্যান বাই বয় ইকুয়াল টু 10/29 হয়ে যাচ্ছে। এবার আমাকে প্রশ্ন যেরকম করেছে এটা তো আমার এফিসিয়েন্সি বেরিয়ে গেল ম্যান আর বয়। বলেছে যে কতজন লোক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। প্রশ্নটা ভালো আছে, তাহলে এইখান থেকে আমরা m1 টা আগে বের করি। ফর্মুলা, মেন ফর্মুলা কি ফাইনালি অ্যানসারের জন্য, m1 × d1 ইকুয়াল টু m2 × d2। চলো তাহলে এই ক্ষেত্রে m2 × d2 নিচে আসছে, তাহলে এই ক্ষেত্রে দেখো কি কি ভ্যালু বলেছে সেটা আমরা একটু দেখে নিই। m1 ভ্যালুটাকে যদি বের করতে হয় m1 × d1, এইটাকে বের করি। এটাকে বের করব কিভাবে, ম্যানের পাওয়ার 10 পেয়েছি আর d হচ্ছে 29, তাই তো। তাহলে ম্যানের পাওয়ার 10, তাহলে 25 × 10 একটাতে ভ্যালু বসাও, 25 × 10 প্লাস 10 × বয়ের ভ্যালু 29 হলো ইনটু 6, এটা আমি টোটাল ওয়ার্ক, এটা আমি ওয়ার্ক পাচ্ছি। ক্যালকুলেশন করলাম 50 10 250 প্লাস 290 ইনটু 6, তাহলে আমি 25 25 540 540 ইনটু 6, এটা লিখে দাও টোটাল ওয়ার্ক আছে। টোটাল ওয়ার্ক এটা আছে,
টোটাল ওয়ার্ক ইনটু ডে, মানে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, মানে এফিসিয়েন্সি ইনটু ডে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, মানে আমি এখানে লিখতে পারি 540 ইনটু 6 হয়ে গেল। এবার দেখো বলেছে M2, আর প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? যে কতজন বালক? 23 জন লোক। তাহলে আমি 23 জন লোক তো বুঝতে পারছি, কতজন বালক জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি ধরলাম যে x জন বালক, তাহলে x বয় প্লাস 23 জন লোক। 23 লোকের এফিসিয়েন্সি কত? 10 এ। তাহলে 23 ইনটু 10 মানে 230 করে দিলাম। তাহলে এই রকম কি হয়ে গেল? বয়ের সংখ্যা x দিয়ে গুণ করলাম প্লাস 230, আর এটা কত দিয়ে গুণ করতে হবে? d2 কত বলে দিয়েছে? 4 দিনে কাজটা কমপ্লিট করবে ইনটু 4। এটা 4 আছে, এটা যোগ আছে, যোগের তো ক্যালকুলেশন পাচ্ছি না, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে কত আসছে? এখানে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ধরো পুরোটাই কেটে যাচ্ছে, 4 এর 4, 3 4 এ 12, 4 5 এ 20 ইনটু 6 থেকে গেল। ঠিক আছে, তাহলে 125 ইনটু 6, তার মানে 125 ইনটু 4 500 হয়, 500 250 750, 750, তাই তো? তাহলে এইখান থেকে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি 750 ইকুয়াল টু bx, x মানে ওই বয়ের, আচ্ছা পরে করছি সেটা, প্লাস 230 আছে, 230টা এদিকে গেল, তাহলে আমি বলতে পারি bx ইকুয়াল টু 750 থেকে 230 বাদ দাও, কত থাকছে দেখে নাও। তাহলে এখানে 20 থাকলো, এখানে 520, 520 থেকে গেল। এবার এবার এই জায়গাটা একটু লক্ষ্য করো কি হচ্ছে। bx বলতে কি বি, এদের এফিসিয়েন্সি তো 29 জানি, কতগুলো সংখ্যা আছে সেটা জানি না। তাহলে এই পুরো পার্টটাকে যদি আমি এখানে লিখি, এই এইখানে লেখার চেষ্টা করি, তাহলে bx, b এর ভ্যালু কত? 29, 29x ইকুয়াল টু 520 আসবে। ঠিক আছে, কত দিয়ে গুণ করলে যাচ্ছে? দেখো কত দিয়ে গুণ করলে যাবে। আই থিঙ্ক এটা কত আসবে? 29 দিয়ে ভাগ যাবে। ক্যালকুলেশনটা এরকমই আসছে, মানে এখানে আমি একটু তোমাকে বুঝিয়ে দিই, এখানে কোথাও ক্যালকুলেশন ভুল করলাম না, তো একবার দেখে দাও। m2 এর ভ্যালু আমরা যেটা করলাম bx বলতে গেলে বালক, যেটা বলেছে বালককে আমরা বয় ধরেছি, b ধরেছি, কতজন বালক সেটা জানি না, ওই জন্য b এর সঙ্গে x নিয়ে নিলাম। কিন্তু 23 জন লোক তো জানি, লোক মানে তোমার 10 দিয়ে যদি গুণ করে দাও, ম্যানের ভ্যালু যদি 10, 23 জন মানে 230 ইউনিট। তাহলে এরা টোটাল একটা এফিসিয়েন্সি করছে কাজ, এবং তার সঙ্গে 4 গুণ করে দিচ্ছিলাম, দিনটাকে আমি গুণ করে নিচ্ছি। যদি দিন গুণ করে নাও তাহলে আমি এটা যেহেতু পুরোটা যোগের মধ্যে আছে, তাহলে 4টাকে এটা দিয়ে কাটলাম, তাহলে এখানে ঠিক করেছি, আমি দেখে নিচ্ছি এখন। 4 এর 4 14, 3 4 এ ওই যে এখানে একটা ভুল হয়ে গেছিল, ভুলটা হয়েছে এখানে। 4 দিয়ে যদি আমি এখানে 540 করি, 4 এর 4 আসছে, এখানে 14 আসছে, 3 4 এ 12, 3 4 এ 12, আর 4 5 135 ইনটু 6 হবে। এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, 450টা সালে সেখানে আসছে না, আরো 60 যোগ করে দাও, 810 আসছে আই থিঙ্ক। 35 2 দিয়ে করলে দেখে নিচ্ছি, 70 270 ইনটু 3, ঠিক আছে 810, 810 আসছে। এই জায়গাটা একটু ক্যালকুলেশন গুলো গন্ডগোল হলেই গন্ডগোলটা হয়ে যায় আর কি। 810 থেকে 230 যদি বাদ দিয়ে দিই, 810 থেকে 0 3 7 8, আর এখানে 2 এর 3 আর 3 3 5, 580। এই যে 580 যে বেরোলো, এই তো এবার মিলে যাবে। 580 যখন বেরিয়ে গেছে, 29 দিয়ে কাটলে কত আসছে? 29 দুয়ে 20 চলে আসছে, তাহলে x ইকুয়াল টু 20। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল। এই কোশ্চেনটা লাস্ট প্রশ্ন ছিল, কঠিন প্রশ্ন এই একটাই ছিল। ঠিক আছে, দেখলাম যেটা এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, আমরা নিয়ে নিয়েছিলাম, ওই জন্য করিয়ে দিলাম। বেশি কঠিন প্রশ্ন নেব না, যেহেতু তোমাদের বেসিক ব্যাচ চলছে, এই পার্টটাতে নিয়ে ফেলেছি। এরপরে আমরা কিছু কিছু সিলেক্টেড কোশ্চেন গুলো করবো, যদি তোমাদের অসুবিধা হয় যে না কঠিন কোশ্চেন করা যাবে না, তোমাদের উপর পুরোটাই। তোমাদের যদি মনে হয় যে না কঠিন কোশ্চেন করে রাখবো তো করাবো, যদি মনে হয় যে না করাবো না তাহলে করাবো। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাও রেকর্ডিংটা দেখে এটা একটু বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো। তাহলে এটা আমাদের চলে গেল ক্লাস 1 এর পার্ট। আজকে ক্লাস 2 এর পার্টটা নিয়ে আলোচনা করব। এক সেকেন্ড।
আজকে লেসন 2, চলো এই পার্টটা নিয়ে এখন আলোচনা করি। এটা একদম নতুন ভাবে দেখো দু রকমের অঙ্ক হয়, আমি প্রথমে বলে দিচ্ছি। একটা m1 t1 t1 বাই w1, যেটা ধরে আমি তোমাদের করালাম এতটা অঙ্ক, এটা একটা কনসেপ্ট চলে গেল। আরেকটা কনসেপ্ট যেটা আসলো সেটা এফিসিয়েন্সি ধরে এলসিএম করে খুব সহজেই জিনিসগুলো করাবো। এটা থেকেও প্রশ্ন আসে, দু রকমের প্রশ্ন আসে। একটা প্রশ্ন তুমি ধরে নাও যে কোনো পরীক্ষা একটা প্রশ্ন তুমি পেরে গেলে ওই টপিকটা দেখলে, এই টপিকটা দেখলে আর একটা প্রশ্ন পেয়ে যাবে, কারণ টাইম এন্ড ওয়ার্কের দুটো প্রশ্ন আসবে। তো চলো তাহলে শুরু করি। শুরু ওই একই জিনিস, সময় ও কার্য, টাইম এন্ড ওয়ার্ক, সেটা আমার টাইপ 2 স্টার্ট করছি, তাই তো? তো এইখানে ঠিক আছে, চলো স্টার্ট করি। একটু অঙ্ক দিয়ে স্টার্টটা করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা। দেখো প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি, ভালো মতো বুঝবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে না পারলে আমাকে জানা, কারণ m1 d1 এর কিছু কঠিন প্রশ্ন নিয়ে নিয়েছিলাম, যেখানে হয়তো কয়েকজনের অসুবিধা হয়েছে। তো ঠিক আছে, ওইটা চেষ্টা করো বোঝার, মনে হয় ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে যাবে। এবার যে কনসেপ্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে এটা খুবই সহজ কনসেপ্ট, যদি এই কনসেপ্ট না বুঝতে পারো অবশ্যই বলবে যে বুঝতে পারিনি। একটি কাজের হাফ অংশ করে 5 দিনে। ধরে নাও একটা কাজ, এটা যদি একটা কাজের জায়গা নিই, এ তার হাফ অংশ করলো, এ করলো হাফ অংশ 5 দিন লাগবে। তাহলে যদি এটা হাফ অংশ করতে 5 দিন লেগেছে, তাহলে আরো হাফ অংশ করতে নিশ্চয়ই আরো 5 দিন লাগবে। তাহলে টোটাল কাজ করতে আমার 10 দিন লাগছে, কারণ এর, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে তোমাকে এই যে ফ্র্যাকশন পার্টটা দিয়েছে, যেরকম 1/2 দিয়েছে, অথবা প্রশ্ন দিয়েছে বি ওই কাজটি 2/5 অংশ করে 6 দিনে। তো এই যে 2/5 অংশ করে কত দিনে? না 6 দিনে। 6 দিনে। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে পাঁচটা যদি সমান ভাগে ভাগ করি, তার 2 ভাগ কিন্তু এটার উত্তর। মানে 5টা যদি আমি সমান ভাগে একটা ভাগ করি, তাহলে এই 1 আর 2, এটা সময় লাগছে কত দিনে? 6 দিনে। তাহলে বুঝতে পারো 2 ইউনিট মানে যদি 6 দিন লাগে, তাহলে কত করে? না 3 করে গুণ হচ্ছে। তাহলে পুরো কাজ করতে তার কত সময় লাগবে? 5 × 3 মানে 15 দিন। এইটা কি বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারবো এ পুরো কাজটা করছে কত দিনে? না 10 দিনে। আর বি পুরো কাজটা করছে কত দিনে? না বি করছে হচ্ছে 15 দিনে। এটা কি বলা যায়? বলো। এটা মুখে মুখে আসবে। এক অংশ যদি 5 দিনে করে, 2 অংশ কত হবে? 10 দিন। 2 অংশ যদি 6 দিনে করে, কত দিয়ে গুণ হচ্ছে এখানে? 3 দিয়ে। তাহলে 5 অংশ মানে করবে কত দিনে? × 3 মানে 15 দিন। ঠিক আছে, তাহলে 15 দিন এখানে বেরিয়ে গেল, আর এখানে 10 দিন বেরিয়ে গেল। ঠিক আছে, এটা যেহেতু 5 দিয়ে গুণ হচ্ছে, 2 কে 5 দিয়ে গুণ করলে 10। তাহলে এ আর বি এর এরকম প্রশ্ন নাও দিতে পারে, এটাও বলতে পারে এ একটি কাজ 10 দিনে করে, বি একই কাজ 15 দিনে করে। তো এবার প্রশ্ন যেটা তোমাদের দিয়েছে, এটা একটু দেখতে হবে যে তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে। দেখো দুজন আলাদা আলাদা করে যখন করছে, এ একটা জমি চাষ করতে সময় নিচ্ছে 10 দিন, বি সেই জমিতে চাষ করতে সময় লাগছে 15 দিন। তাহলে এবার যদি তারা একত্রে কাজ করে, তার আগে আমাকে যেটা করতে হবে এক্ষেত্রে, এই যে 10 আর 15 যেটা নিলাম, তাদের লসাগু করতে হবে। 10 আর 15 লসাগু কত হবে? প্রথমে 5 দিয়ে ভাগ যায়, 2 এ 5, 3 × 5 = 15। তাহলে লসাগু কত হলো? 5 × 2 × 3, তাহলে কত আসবে? 5 × 6 = 30। তাহলে আমি ধরে নিলাম পুরো কাজটা হচ্ছে 30 ইউনিট। এটা আমরা ধরে নিলাম পুরো কাজ 30 ইউনিটের। ইউনিট কিন্তু মাথায় রাখবে, আমি বলবো 30 এর কাজ না, 30 ইউনিট। ধরো একটা কাজ 30 বিঘা জমি হতে পারে, 30 ধরো একটা মিষ্টি তুমি বানাচ্ছ, 30 বালতি মিষ্টির কাজ তুমি পেয়েছো, এরকম হতে পারে। তাহলে তোমাকে 30 ইউনিট তুমি ধরে নাও। 30 ইউনিট যখন তুমি ধরে নিলে, এবার তোমাকে প্রশ্ন করেছে 10 দিনে এ 10 দিনে 30 ইউনিট কাজ করতে পারে। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করবে? না 30/10 মানে 3 ইউনিট। তাহলে এর কাজ হচ্ছে 3 ইউনিট পার ডে। বি কত দিনে তাহলে করতে পারে? বি যদি 15 দিনে 30 ইউনিট করে, তাহলে বি একদিনে কতটা করবে? না বি করবে 15 × 2 = 30, তাহলে 2 ইউনিট
পার ডে। তাহলে এইটা ছিল কি সময় ছিল, যেটা আমরা টাইম। এটা হচ্ছে কার্যক্ষমতা বা ক্ষমতা, কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি। আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে সম্পূর্ণ কাজ বা টোটাল ওয়ার্ক, যেটা আমরা আগেই করেছি একটু আগে, M1 D1 W1 বললাম না, M1 D1 ইকুয়াল W1। তাহলে এই একই জিনিস, M1 বলতে ম্যান পাওয়ার, কার্যক্ষমতা, তো এখানেও তাই অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমরা এটা অন্য ডিফাইন্ড ওয়েতে করছি, ঠিক আছে। কাজ মানে তাহলে টোটাল ওয়ার্ক তোমরা মাথায় রাখো। এবার আমরা একটা প্রশ্ন কি করেছিলাম, প্রশ্নটা করেছে তারা একত্রে বলতে A প্লাস বি মিলে, তাহলে A প্লাস বি যদি মিলে কি বলেছে, একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে, দিন চেয়েছে, সময় চেয়েছে। তাহলে A প্লাস বি এর টাইম ইকুয়াল টু কি হবে, দেখো আবার বলে দিচ্ছি, টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু যদি ওয়ার্ক হয়, তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত আছে না, 30 ইউনিট ওয়ার্ক আছে, পুরো কাজটা 30 ইউনিটের। আর এফিসিয়েন্সি কত, A প্লাস বি মিলে A এর এফিসিয়েন্সি 3, B এর এফিসিয়েন্সি 2, তারা একসঙ্গে যখন কাজ করেছে তো 3 আর 2 যোগ করে 5 হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে যখন ভাগ করি তাহলে টাইম কত লাগবে, 6 দিন, ঠিক আছে। তাহলে এটার উত্তর আমি দিইনি অপশন বোঝানোর জন্য, তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে 6 দিন। বলো এই অঙ্কটা কি বুঝতে পারলে? আমরা এই অ্যাপ্রোচে করব প্রত্যেকটা অঙ্ক। স্যার ওই বিয়ের 2-5 অংশ থেকে দিনটা কিরকম বের করলে আমাকে বলবেন? এখানে তোমার যদি ভগ্নাংশতে অসুবিধা হয়, তুমি এরকম ভাবেও করতে পারো যে একটি কাজ 1/5 অংশ করে 5 দিনে। তুমি যদি এই ভগ্নাংশ রিলেটেড প্রবলেম গুলো থাকে, তাহলে তুমি এরকম ভাবেও করতে পারো যে 5 নিলে 5 দিন বলেছে, ইনটু 1/2 অংশ, তো তুমি এটাকে 2/1 অংশ দিয়ে গুণ করে দাও, তাও তোমার 10 বেরিয়ে যাবে, ঠিক আছে, যদি না বুঝতে অসুবিধা। ঠিক একই রকম বি এর ক্ষেত্রে কত বলেছে, 6 দিন বলেছে, 2/5 বলেছে, তাহলে তুমি এটা 5/2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার হয়ে যাবে 3×5=15, বুঝলো? এইভাবেও আমরা বের করতে পারি, কোনো অসুবিধা নেই। টোটাল কাজ বের করতে গেলে আমরা এইভাবেও বের করতে পারি। পরের অঙ্কটা করো, দেখো কত কি করা যায়। 2 নম্বর অঙ্ক বলেছে এ, বি ও সি কোন একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করতে পারে। তাহলে এরকম ভাবে করো, এ, বি, সি পৃথকভাবে কতদিন না 10 দিন, বি হচ্ছে 12 দিন, সি হচ্ছে 15 দিন। তাহলে এটা লসাগু কত আসছে, এটা লসাগু আসছে 10, 12, 15 লসাগু দেখো কত আসবে, 10, 12 আর 15। তো প্রথমে কোন সংখ্যা দিয়ে যায় না, তিনটে সংখ্যা তো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে ম্যাক্সিমামটা যদি নিতে হয় তাহলে যাও 2 দিয়েই করি। তাহলে এখানে 5, এখানে 6, এখানে 15 থেকে গেল, আবার 5 দিয়ে করি, 1, 6, 3 থেকে গেল, আবার 3 দিয়ে করি, 1, 2, 1 থাকবে। তাহলে লসাগু হচ্ছে 2 × 5 × 3 × 2, তাহলে 10 আর 6 60। এটা এইভাবে না করে আরো একভাবে করা যেতে পারে, 12 আর 15 লসাগু যখন করাবো তখন জিনিসগুলোকে ক্লিয়ার করবো যে লসাগু ব্যাপারটা কি হয়। তুমি এইভাবে এখন আপাতত এইভাবেই করো, অসুবিধা নেই, লসাগু বের করতে শিখে গেলেই হয়ে যাবে। তাহলে লসাগু হচ্ছে 60, তাহলে 60 ইউনিট টোটাল ওয়ার্ক, তাই তো। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 10 × 6, তাহলে 6 দিয়ে 6 ইউনিট পার ডে, বারবার লিখছি না, একবার লিখে দিলাম, ধরো 12, তাহলে 5 × 12 = 5 ইউনিট পার ডে, 15, 4 × 15 = 4 ইউনিট পার ডে। বলেছে তারা একসাথে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে, একসাথে মানে এ প্লাস বি প্লাস সি, মানে তাদের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি এর যদি বলা হয় এফিসিয়েন্সি কত হচ্ছে না 6 + 5 + 4, তাহলে তোমার আসছে 15 ইউনিট এফিসিয়েন্সি, ইউনিট পার ডে তে হয়। আর আমাদের টোটাল ওয়ার্ক কত আছে না 60 ইউনিট,
বলে দিয়েছে। তাহলে টাইম কত লাগবে, টাইম জিজ্ঞেস করছে কত দিনে কাজটি শেষ হবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত আছে এখানে 60 ইউনিট, আর এফিসিয়েন্সি কত বেরোলো 15, তাহলে 4 15 60, তাহলে 4, তাহলে এখানে অপশনে কত দিন বলেছে 4 দিন, তাহলে এটা উত্তর হবে 4। বোঝা গেল আমাদের উত্তর 4 দিন। বলো এখানে বুঝতে কারো অসুবিধা হয়েছে? একই কনসেপ্টে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার করো, অপশন এখন দেখার দরকার নেই, অপশন তো থাকবেই। কনসেপ্টটা ক্লিয়ার করো, অপশন পরে চলে আসবে। ঠিক আছে, আগে অঙ্কগুলো কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, পরের অঙ্কটা করো দেখি, অঙ্কের উত্তর বলবে, অঙ্কটা করে উত্তরটা করার চেষ্টা করো। 1 আর 2 নম্বরে যদি কারো অসুবিধা হয় আমাকে জানাও। এক আর 2 নম্বরে কারো অসুবিধা হলে জানাও, এটা পারলে কি দেখো কি বলেছে। এ ও বি একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি একত্রে একটি কাজ কত দিনে, 15 দিনে করতে পারে, তাহলে 15 দিন লিখে ফেললাম। এ একা কাজটি 20 দিনে করতে পারে, তো যখন এ একা করছে সেই কাজটি করতে কমপ্লিট করতে আমার 20 দিন সময় লাগছে। হলো, তাহলে এবার আর কিছু করবো না, আমরা আগে প্রথমে দুটো সংখ্যা পেয়ে গেছি, লসগু বের করো। 15 আর 20 লসগু দেখবে 60 আসছে, 60 ইউনিট। ঠিক আছে, করে দেখবে 60 ইউনিট আসছে। 60 ইউনিট যদি আসে 15 4 15 60, তো ইনটু 4 20 3 20 60 তো 3, তাহলে এটা কি বেরোলো, এফিসিয়েন্সি বেরোলো। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এ আর বি মিলে যখন কাজ করছে, তার মানে ধরে নাও 60টা সন্দেশ আছে, এবং এ আর বি মিলে 15 দিনে 60টা সন্দেশ শেষ করেছে, আর এ একা 60টা সন্দেশ শেষ করতে 20 দিন সময় লেগেছে। তাহলে এ প্লাস বি মিলে 15 দিনে, মানে এ প্লাস বি মিলে তারা যে সন্দেশটা খাচ্ছে সেটা কি 4 ইউনিট পার ডে, 4টা সন্দেশ খাচ্ছে একদিনে। কিন্তু একদিনে তো সি এর ক্যাপাসিটি কত, 3টে সন্দেশ খাওয়া, তাহলে 3 ইউনিট পার ডে। তাহলে 4 এর মধ্যে যদি এ আর বি এর মধ্যে এ যদি 3টে খায়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়ালো, তাহলে বি এর এফিসিয়েন্সি তুমি ইজিলি বলতে পারছো 4 থেকে 3 বেরিয়ে গেলে 1 থাকছে পড়ে, 1 ইউনিট পার ডে হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তো বি এর যদি এফিসিয়েন্সি কার্য ক্ষমতা পেয়ে যায়, আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এটা টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে এফিসিয়েন্সি পেয়ে গেছি, আমাকে বি এর কি বলেছে, বি একা কত দিনে কাজ করতে পারে, তো বি এর টাইম চেয়েছে, তো টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত আসলো, টোটাল ওয়ার্ক 60, এফিসিয়েন্সি 1, তাহলে আমার সময় লাগবে 60 ডে, যেহেতু দিনে আছে তো 60 দিন সময় লাগবে। বলো বুঝতে অসুবিধা হবে কারো? বলো এই অঙ্কটা কি বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে। দেখো আজকে আমি অনেকগুলো কনসেপ্ট, এখন 15টা কোশ্চেন হয়ে যাবে, হয়তো আরো 12টা কোশ্চেন আছে, পুরোটার কনসেপ্ট ক্লিয়ার করে নেক্সট দিন বুধবার দিন আমরা কোশ্চেন আনসার সলভ করে টাইমিং ওয়ার্কটা শেষ করে দেবো। ঠিক আছে, তো আজকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করো প্রত্যেকটা। অপশন আমি ওই জন্য একটাও দিইনি আজকে, আজকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো, তারপরে অপশন দিয়ে আমরা পরের দিন পুরো অপশন দিয়ে কোশ্চেনগুলো সলভ করে দেবো। ঠিক আছে, পরের অঙ্কটাতে যাই। দেখো পরের অঙ্ক কি রকম আছে, এ বি ও সি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত দিন না 4 দিন। ঠিক আছে, এ ও বি একত্রে কাজটি 12 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি একত্রে কত 12 দিন। সি একা সমস্ত কাজ, তো আর কিছু বলেনি দিনের সম্পর্কে, তাহলে 12 আর 4 দিয়েছে, লসাগু তাহলে 12ই আসবে, বোঝাই যাচ্ছে। 12 ইউনিট আমি ধরে নিলাম, 12 ইউনিট
তাহলে 4 কে কত দিয়ে 3 4 12, তাহলে ইনটু 3, 12 কে ইনটু 1। তাহলে একটা জিনিস দেখো, খুব সহজেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এ বি সি আছে, এখানে এ আর বি আছে। এই পুরোটা থেকে যদি এইটাকে বাদ দিই, মানে এরকম এ প্লাস বি প্লাস সি, পুরোটা থেকে এ প্লাস বি এই পার্টটাকে যদি বাদ দিই, তাহলে কি দাঁড়াবে? এই পুরোটার ভ্যালু 3 ছিল, আর এ আর বি এর ভ্যালু 1 ছিল, 12 3 যেহেতু 1 ছিল। তাহলে আমার এখানে দেখো পুরোটা যদি ফাইনালি ক্যালকুলেশন করো, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এ বি কেটে গেল, থাকলো কি করে? সি পড়ে থাকলো। আর এইখানে 3 মাইনাস 1 মানে 2, তাহলে সি 2, তাহলে 2 ইউনিট পার ডে সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল, তাই না? তো আমার যদি সি এর এফিসিয়েন্সি বেরিয়ে যায়, সি এর এটা কি বেরোলো? এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এটা টোটাল ওয়ার্ক আছে, টোটাল ওয়ার্কটা কি সবার জন্য একই। তাহলে আমার এখানে জিজ্ঞেস করেছে, তাহলে আমরা এখানে সমস্ত কাজটি কত দিনে, দিন মানে কি সময় চেয়েছে, টাইম। তাহলে সি এর ক্ষেত্রে টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক আর লিখছি না, টোটাল ওয়ার্ক বুঝতেই পারছো 12 ইউনিট হচ্ছে এই অঙ্কে। আর সি এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে 12/2 মানে 6। তাহলে যেহেতু টাইম চাইছে, তাহলে 6 দিন উত্তর হয়ে যাবে। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কিছু তো লিংক বের করতেই হবে। আমাকে সি বের করে দিল, সি তো এখানে কোনো জায়গায় লিংক নেই, লিংকটা শুধু প্রথমে আছে। আর তো তাহলে কি এ আর বি, এ বি সি তিনজন মিলে 3টা সন্দেশ খায়, আর এ আর বি মিলে একটা সন্দেশ খায়, তাহলে সি একা বাকি সন্দেশ মানে কি 3 থেকে একবার 2টো সন্দেশ খায়। তাহলে দেখো এই টাইম এন্ড ওয়ার্ক, সময় ও কার্য, প্রত্যেকটা জায়গায় ক্ষমতা, কার্য ক্ষমতাটাকে আগে বের করতে হবে। দেখো সময় আর কার্য লেখা আছে, তো সময় ও কার্য চ্যাপ্টারের নাম। এখানে কিন্তু সময় টাইম দিয়েছে, কার্য ওয়ার্ক দিয়েছে, কিন্তু এফিসিয়েন্সিটা নেই। এইটাই আমাদের এখানে মেন ফ্যাক্টর, যেটাকে অনেক সময় ক্ষমতা বলছে, অনেক সময় কার্য ক্ষমতা বলছে, একই ব্যাপার। অনেক সময় এটাকে লোক সংখ্যা বলছে, একই জিনিস। আর আমরা ইংলিশে এটাকে এফিসিয়েন্সি বলছি, ঠিক আছে? তো একই পার্টকে বিভিন্ন রকম নাম দিয়ে রেখেছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কনসেপ্ট 3টে জিনিসই আছে সময় কার্যতে, একটা সময়, একটা কার্য আর ক্ষমতা, দুটো মিলিয়ে। তো এটা একটু মাথায় রাখবে। পরের অঙ্কে যান। পরের অঙ্কটা দেখো, অঙ্কটা চেষ্টা করো একবার, কোশ্চেনটা পড়ো, পড়ে অ্যান্সারটা করার চেষ্টা করো, তারপরে ভুল ঠিক যা হবে আমি করে দিচ্ছি। করো আগে, করো, 1-2 মিনিট টাইম নাও, করো। কারো হয়ে গেলে বলো আমাকে উত্তর কি বেরোচ্ছে, তারপরে শুরু করবো। এখানে দেখো আমি সাজিয়ে দিই আগে অঙ্কটা। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করে, এ ও বি, তাহলে এ প্লাস বি একত্রে কোনো কাজ 30 দিনে করে, 30 ডেজ। এবং বি ও সি একত্রে ওই কাজ 40 দিনে করে, তাহলে বি প্লাস সি একত্রে ওই কাজ 40 দিনে করে, 40 দিন হলো। যদি এ একা ওই কাজ 60 দিনে করে, তাহলে এ একা সেম কাজটাই করছে 60 দিনে। তাহলে যখন 3টে দিন পেয়েছি না, প্রথম কাজ আমাদের 3টে দিনে লসাগু বের করা, কিচ্ছু না। প্রথম কাজ 30, 40 আর 60 এর লসাগুটা বের করে নাও। 30, 40, 30, 40 আর 60 এর লসাগু। প্রথমে আগে 10 কমন নিয়ে নাও, 3, 4 আর 6 থাকে, 3, 4, 6 লসাগু 12 হয়। যাও, যদি নাও হয় তাহলে তুমি এইভাবে 1, 4 আর 2, আর এখানে আরো 2 দিয়ে করলে 1, 2 আর 1, তাহলে 10 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, 12 2 120। তাহলে এখানে যদি টোটাল কাজ 120 ইউনিট হয়ে যায়, বোঝো
120 ইউনিট। এবার 30 দিন 120 ইউনিট, মানে তাদের এফিসিয়েন্সি কত হলো 4, 30 3 4 12 120, 40 কে করলে ইনটু 3 হচ্ছে, আর এর ক্ষেত্রে কত 60 ইনটু 2 হচ্ছে। আলাদা আলাদা করে বের করে নাও। এর এফিসিয়েন্সি আমার কত বেরিয়ে গেছে 2 ইউনিট পার ডে, তাই তো। বি এর কত বেরোবে কিছু মনে হচ্ছে? বি এর কত বেরোবে? চলো বি এর এখান থেকে পেয়ে যাবো। কোথা থেকে পাবো? এ এখানে আছে আর এ আর বি এখানে আছে, আমি বের করে রাখলাম। আমার তো সি বের করতে বলেছে, ও বি না বেরোলে আবার সি বেরোবে না। তো এ আর বি মিলে 4টে সন্দেশ খায়, এ একা 2টো সন্দেশ খায়, তাহলে বি কটা খাবে? 4 থেকে 2টো গেলে 2টো, তাহলে এটাও তাহলে 2 ইউনিট পার ডে হলো। ঠিক একই রকম সি, সি কত হচ্ছে? সি এর ক্ষেত্রে দেখো বি প্লাস সি, বি প্লাস সি মানে বি এর ভ্যালু তো আমার কত হলো 2 বেরিয়ে গেছে, আর এখানে টোটাল বি প্লাস সি কত আছে 3 ইউনিট আছে, মানে বি প্লাস সি মিলে 3টে সন্দেশ খাচ্ছে একদিনে। তাহলে বি একাই যদি 2টো সন্দেশ খেয়ে নিল, সি তাহলে কটা থাকছে? একটা, তাহলে এখানে একটা 1 ইউনিট পার ডে। এফিসিয়েন্সি পেয়ে গেছি, টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। সি একা ওই কাজটি কত দিনে করবে? টাইম চেয়েছে সি এর, সি এর টাইম চেয়েছে, সি এর টাইম তার টোটাল ওয়ার্ক কত 120 আর নিচে 1, তার মানে 120 দিন। এটা অ্যানসার হয়েছে। বলো, কারো অসুবিধা হলে আমাকে জানাও, বলো কারো অসুবিধা হলে আমাকে বলো যে এটা বুঝতে পারছি কি পারছি না। প্রবলেম হলে, যারা হয়ে গেছে তাদের তো হয়ে গেছে, যাদের অসুবিধা হয়েছে তা আমাকে একবার বলো, তাহলে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। যদি অসুবিধা হয়ে থাকে, কোথায় অসুবিধা হয়েছে সেটা আমাকে বলবেন। সবাই বুঝতে পেরে গেছে। পরের অঙ্কে যাই, করো দেখি। এই অঙ্কটা তোমরা একটু সময় নিয়ে করো, সহজ আছে, একই রকম প্যাটার্ন, করো। দেখো আমাদের ফুড এসআই পরীক্ষা তো সামনে, ফুড এসআই পরীক্ষা যদি আমাদের হাতে একটু সময় দেয়, 50টা প্রশ্ন থাকবে ফুড এসআই। যদি আমি ভাবি যে না এসএসসি জিডি, এসএসসি জিডি তেও 25% নাম্বার ম্যাথ থেকেই থাকবে। পিএসসি যদি ক্লার্কশিপ ছাড়ে, কলকাতা পুলিশ ছেড়ে দিয়েছে এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আসতে পারে সামনে, প্রত্যেকটাতে এই যতগুলো অঙ্ক করাবো, ঠিক আছে ঠিক আছে, প্রথম দিন আমি একটু ভারী কোশ্চেন নিয়ে নিয়েছিলাম, তবে মেন্সে কোশ্চেন আসার মতো হয়েও যাবে। প্রথমে তোমাদের বেসিক নিয়ে করে নেব, প্রত্যেকটা পরীক্ষায় এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, চলো অঙ্কটা করি। অ্যান্সার বেরোলো কারো? বলো তো, অ্যান্সার কারো বেরোলে বলো কত বেরোচ্ছে? 20। আর কারো আলাদা কিছু বেরিয়েছে? চলো দেখি। এ একটি কাজ 5 দিনে করে, এ 5 দিন, বি 4 দিন, যেভাবে পরীক্ষা করবো সেইভাবে দেখো, বি 4 দিন, এবং এ বি সি একত্রে এই কাজটি 2 দিনে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 2 দিন। তাহলে লসগু কত হয়ে যাবে? 4 5 20, 20তে সব চলে আসছে, তাহলে 20 ইউনিট, 20 ইউনিট টোটাল কাজ, 5 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 10, ঠিক আছে। তাহলে এখানে সি দেখো, এ প্লাস বি প্লাস সি তে সি বাকি আছে, তাহলে সিটা তো ইজিলি বেরিয়ে যাবে, সি বেরোবে না, কারণ এখানে 10, তাই না? এখানে 10, 10 থেকে 4 আর 5 এ 9 হয়, 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে আমার টোটাল কাজ 20 ইউনিট, এফিসিয়েন্সি ইউনিট পার ডে, তাহলে কত হয়ে গেল? 20/1 সি এর টাইম, অত কিছু লেখার দরকার নেই, 20 দিন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এত কিছু কিন্তু কেউ চেক করবে না কম্পিটিটিভ এক্সামে, তুমি কিভাবে বের করছো তোমার ব্যাপার, ওরা অ্যানসার দেখবে ঠিক হচ্ছে কি হচ্ছে না, তো অত সাজিয়ে গুছিয়ে লেখার দরকার নেই, তুমি তত তাড়াতাড়ি তোমার কনসেপ্ট স্টার্ট করো, আগে কনসেপ্টটা ঠিক করে নাও, তারপরে যেভাবে ইচ্ছে যত কম টাইমে করা যায় সেই কম টাইমে আমরা করবো, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই, বলো এখন। এ বি ও সি একত্রে একটি কাজ 5 দিনে, এ একা ওই কাজ 20 দিনে, এবং এ ও বি একত্রে ওই কাজ
10 দিনে করতে পারে। হয়েছে? এ ও সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? এখানে এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি নিয়েই কিন্তু করতে হবে, এটা মাথায় রাখবে। চলো করি অঙ্কটা। এ বি সি বলেছে একত্রে এটি কাজ 5 দিন, তো লিখে দাও এ প্লাস বি প্লাস সি কতদিন না 5 দিন। হয়েছে? এ একা ওই কাজটি 20 দিনে করে, তাহলে এ একা সেই কাজটি 20 দিন। এ আর বি একত্রে ওই কাজটি 10 দিনে করে, তাহলে এ প্লাস বি কাজটা 10 দিনে করছে। এ আর সি এর জিজ্ঞেস করেছে, তাহলে আগে আমরা লসাগু করে দিই। লসাগু কত বেরোচ্ছে? 20 বেরোচ্ছে। 20 ইউনিট, 20 ইউনিট, এটা ইন্টু 1 হয়ে গেল 5, 4 5 20, আর এখানে হচ্ছে 2। তাহলে এখানে বলেছে এ আর সি, দেখো এ তো পেয়ে গেছি, এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি যে 1 ইউনিট পার ডে। সি কিভাবে বের করবো? এ যদি 1 হয়, বা এখান থেকে দেখো এ আর বি 2, আর এ প্লাস বি প্লাস সি, সি আলাদা করে আছে, তাহলে 4 মানে কি 2 প্লাস 2, সি মানে তাহলে 2 হয়ে গেল। এইভাবে তুমি ভাবতে পারো। তো সি যখন 2 হয়ে গেল, তাহলে এ আর সি, সি যখন 2 হয়ে গেল 2 ইউনিট পার ডে, তাহলে যোগ যদি করো তাহলে কত আসলো? এ প্লাস সি ইকুয়াল টু 3 ইউনিট পার ডে, তাই না? তাহলে এ আর সি একত্রে এই কাজটা কত দিনে করবে? তাহলে এ আর সি এর এ প্লাস সি তার টাইম জিজ্ঞেস করেছে। টাইম মানে টোটাল ওয়ার্ক 20 ইউনিট, এফিসিয়েন্সি 3, তাই তো? 3 ইউনিট পার ডে এফিসিয়েন্সি, তাহলে কতটা সময় লাগবে? 3 6 18, 6 পূর্ণ 2 এর 3 দিন। आंसर। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, কনফিডেন্স রাখো, কনসেপ্টটা দেখো। অপশন দিইনি, অপশন দিলে ভালো লাগতো দেখতে যে অ্যানসারটা ঠিক বেরিয়ে গেছে, তাহলে তো এটাই ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে যতগুলো অঙ্ক করাবো কনসেপ্ট বেসড অঙ্ক আছে আজকে। কনসেপ্ট ক্লিয়ার করে নাও, পরের দিন পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। করো এই অঙ্কটা করো, ভালো প্রশ্ন। কনসেপ্ট গুলো এবার আরো ভালো অ্যাপ্লিকেশন আসছে। 7টা কনসেপ্ট ছিল, এবার অ্যাপ্লিকেশন গুলো আসছে কিছু। কি কি দিয়েছে প্রশ্নটা পড়ি। কোন একটি কাজ এ ও বি একত্রে 12 দিনে করে, বি ও সি একত্রে 15 দিনে করে, এবং এ ও সি একত্রে 20 দিনে করতে পারে। তাহলে কি দিয়েছে? এ ও বি মানে এ প্লাস বি কত দিনে না 12 দিনে। আবার কি দিয়েছে? বি প্লাস সি কত দিনে দিয়েছে না 15 দিনে। আবার দিয়েছে এ প্লাস সি কত দিনে না 20 দিনে। হলো? তাহলে এবার আমরা কি করব? প্রথম যেটা কাজ, যখনই আমি টাইমের ওয়ার্ক করব, তো প্রথমে আমাকে লসাগু করতে হবে। এটা লসাগু কত হবে? 20 12 15 60, 60 ইউনিট হচ্ছে তাদের লসাগু করে নেবে, দেখবে 60 বেরোচ্ছে। 12 5 12 60 ইন্টু 5 15 4 15 60, 4 ইন্টু 3। ঠিক আছে, এবার যদি এবার দেখো ইন্ডিভিজুয়াল তো পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, কিভাবে পাবে? এ বি আছে, বিসি আছে, সি আছে, আইডিয়া করে করতে হবে। না করে একটা কাজ করো, সবগুলোকে যোগ করে দাও। যদি সবগুলোকে যোগ করি মানে এ প্লাস বি যোগ বি প্লাস সি যোগ এ প্লাস সি, আর এখানে যোগ করলে কত হয়? 5 4 3, 4 3 7 5 7 12। এখানে তুমি একটু লক্ষ্য করে দেখো যে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি ইকুয়াল টু 12। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি দেখো এখানে দুটো এ দুটো বি দুটো সি আছে, তাহলে দুই যদি কমন নিয়ে নিই তাহলে আমরা করতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12। যদি কাটি অতএব বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6। দুই দিয়ে কাটলাম, তাই তো 6 আসে। তাহলে এবার যে ফান্ডাটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এ প্লাস বি প্লাস সি যদি 6 হয়, আর আরেকটা জিনিস দেখো এ প্লাস বি প্লাস এ প্লাস বি মিলে কত? 5। তাহলে আমি বলতে পারি এখান থেকে সি এর ভ্যালু বেরোবে, এইখান থেকে সি এর ভ্যালু বেরিয়ে যাবে। এ বি আছে, সি নেই, এ বি 5, আমরা জানি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু সি প্লাস, তিনজন যোগফল 6, এ বি 5, তাহলে সি 1 হয়ে গেল। বিসি আছে, এখানে এ নেই, তাহলে এর ভ্যালু দেখো বিসি 4 আছে, টোটাল 6, তাহলে এটা নিশ্চয়ই 2 হয়ে গেল।
তাই না? 4 এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 2। এখানে এসি আছে, বি নেই, তাহলে বি এর ভ্যালু কত বেরোলো না, এখানে 3 আছে, 6 থেকে 3 বাদ দিলে 3 হয়ে গেল। এবং যোগ করে দেখো 1 + 2 + 3 6, এটাও মিলে গেল। তাহলে এবার আমাকে প্রশ্ন কি কি করেছে? 1 নম্বর প্রশ্ন কি করেছে, তারা তিনজনে একত্রে কতদিনে কাজটি করবে? তো দিন চেয়েছে 3 জন, মানে এ প্লাস বি প্লাস সি, এটার চেয়েছে। এটার এফিসিয়েন্সি কত পেয়েছি? 6 ইউনিট পার ডে। তাহলে টোটাল টাইম কত? এটা যদি টাইম জিজ্ঞেস করেছে, তার মানে টোটাল ওয়ার্ক 60 ইউনিট বাই 6 ইউনিট, তার মানে আমার আসছে 10 দিন। তাহলে এটা 1 নম্বর উত্তর হয়ে গেল। 2 নম্বর উত্তর বলছে তারা আলাদাভাবে কাজটি কতদিনে শেষ করবে? আলাদাভাবে মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বলতে 2 নম্বর যদি অঙ্কটা করো, তাহলে এর যদি বলো কতদিন লাগবে, এর সময় লাগবে, এর টাইম জিজ্ঞেস করছে, টাইম মানে টোটাল ওয়ার্ক 60, আর এর এফিসিয়েন্সি কত বেরোলো? এখানে এ কোথায় যেন করলাম, এই যে এখানে করলাম, এ তাহলে কত বেরোলো? 2। তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত লাগবে? 30 দিন লাগবে। ঠিক আছে। বি এর কত লাগবে না, বি এর টাইম জিজ্ঞেস করেছে, মানে টোটাল ওয়ার্ক 60, বি এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। তাহলে 3, তাই না? 3 বেরিয়েছে। তাহলে 3 দিয়ে করলে 20 দিন লাগবে সময়। এবং এখানে সি জিজ্ঞেস করছে, সি এর 1 আছে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টোটাল ওয়ার্ক 60, 1 দিয়ে করলে 60 দিন সময় লাগবে। তাহলে এইভাবে আমরা আলাদা আলাদা করে অ্যানসার পেয়ে যেতে পারি। তাহলে প্রশ্ন বিভিন্ন রকম করতে পারে, কনসেপ্ট ক্লিয়ার করবে, কি চেয়েছে সেটা মাথায় রাখবে, দিন চাইলে টোটাল ওয়ার্ক বাই তার কার্যক্ষমতা, সেইভাবে আমরা কাজ করে যাব, অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে। অঙ্কটা কারো অসুবিধা হয়েছে? অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে কিন্তু, ঠিক আছে। চলো পরের পার্টটা দেখি। 19 নম্বর অঙ্ক করো। 19 নম্বর অঙ্ক করো। 19 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 19 নম্বর অঙ্ক বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিনে 12 দিনে করতে পারে। তাহলে এ একটি কাজ 16 দিন এবং বি ওই কাজটি কত দিনে? 12 দিনে করতে পারে। ঠিক আছে। তাহলে যখন পেয়ে গেছি লসাগু করো, 12 আর 16 মনে হয় 48 আসছে, 48 ইউনিট। 16 16 32 328 ইন্টু 3, 4 বার 48 ইন্টু 4 হয়েছে। তো এবার দেখো 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, বি একা বাকি কাজ কত দিনে শেষ করবে? ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব আমরা? এই টাইপের অঙ্কগুলো আমরা টাইম লাইন ধরে করব। কিভাবে টাইম লাইন ধরবো? ধরে নাও পুরো কাজটা হচ্ছে এইটা, এবং এইখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 48 ইউনিট, টোটাল কাজ 48 ইউনিট। তো বললো 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, তাহলে এ প্রথমে কাজ করেছিল কদিন না 4 দিন। এ একা কাজ করেছে, তাহলে শুধু এই ছিল, এবং এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট পার ডে। 3 ইউনিট, আমরা কি এফিসিয়েন্সি ইউনিট পার ডে তেই তো করি। তাহলে এফিসিয়েন্সি যদি 3 ইউনিট পার ডে হয়, তাহলে এর টোটাল কতটা কাজ করেছে? একদিনে 3 ইউনিট করে, 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে টোটাল কত করেছে? না 3 আর 4 এ গুণ করলে 12, তাহলে 12 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে কত ইউনিট বাকি থাকলো পড়ে? না বাকি থাকলো হচ্ছে 48 ইউনিটের মধ্যে 12 ইউনিট বাদ, তার মানে থাকছে হচ্ছে 36 ইউনিট। হলো। এবার যে 36 ইউনিট থাকছে, প্রশ্ন করেছে যে এবার তো এ চলে গেছে, এ তো আর নেই। দেখো আবার প্রশ্নটা পড়ো, 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, এবার বি একা বাকি কাজ কতদিনে করতে পারবে? এবার তাহলে শুধু বি কাজ করবে, আর কেউ নেই, এর এই সঙ্গে। বি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট পার ডে, 4 ইউনিট পার ডে। তাহলে বি এর সময় কত লাগবে? তাহলে এই জায়গায় বি এর সময় লাগবে, বি এর টাইম, তার মানে টোটাল ওয়ার্ক কতটা বেঁচে আছে? না 36 ইউনিট বেঁচে আছে। আর কতটা সময় তার এফিসিয়েন্সি কত? 4, 4 9 36, 9 দিন। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অ্যানসার বের করতে পারি। তাহলে এখানে যদি 4 দিন লাগে,
এখানে যদি 4 দিন লাগে তাহলে এখানে আমার কত দিন লাগলো? 9 দিন লাগলো। প্রশ্ন দেখো বলেছে বি একা বাকি কাজ, এই বাকি কাজ জিজ্ঞেস করেছে ওই জন্য 9 দিন উত্তর হয়ে গেল। প্রশ্ন যদি বলতো যে তাহলে পুরো কাজ শেষ করতে কতদিন লেগেছে, তাহলে আগের 4 আর পরের 9 যোগ হয়ে 13 দিন, তাহলে পুরো কাজটা শেষ হতে 13 দিন সময় লেগেছে। বলো এখানে কার অসুবিধা আছে? বলো অঙ্কে কার অসুবিধা আছে? বলো। অসুবিধা নেই, তাহলে পরের অঙ্কে যাই। চলো পরের অঙ্কে যাই, করো এই অঙ্কটা। করো অঙ্কটা করো, করে অ্যান্সার বলার চেষ্টা করো। তো ভুলো যা বেরোবে সেটাই বলার চেষ্টা করো। করো অঙ্কটা করে বলো। তোমাদের টেস্ট কিন্তু দেব। আজকে পরীক্ষা হলো, মানে আজকে ক্লাস হলো, এই ক্লাসে বেস্ট করে সেম প্যাটার্নের কোশ্চেন যা যা আছে সেটার উপর আমরা কিন্তু আবার টেস্ট দেব, ঠিক আছে? আগের দিন অনেকেই টেস্ট দাওনি, অনেকজন আছো, কয়েকজন মাত্র টেস্ট দিয়েছো। টেস্টটা অবশ্যই দিও। দেখো যদি অনলাইনে এত ভালো একটা অপরচুনিটি পাচ্ছ, তোমাকে ক্লাসে আসতে হচ্ছে না, তোমার সময় বাঁচছে, তোমার অনেক খরচ বেঁচে যাচ্ছে, তুমি বাড়ির কাছে যখন পেয়ে যাচ্ছ, হাতের কাছে পেয়ে যাচ্ছ, তোমাকে ওই কষ্টটা তোমাকে করতে হবে। কষ্ট না করলে কিন্তু হবে না, শিখতেই পারবে না। টেস্ট গুলো অবশ্যই দিও, যে কোনো সময়ে দিও, সিরিয়াসলি মনে করে দিও, তাহলে জবটা পাবে। তোমার যদি মনে হয় যে এমনি এমনি ছেড়ে দিলেও তোমাকে কিন্তু জব আর পাবে না, ঠিক আছে? সিরিয়াস রাখো। যা যা করাচ্ছি আমিও সিরিয়াসলি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি যখন, তোমাদেরও রেসপন্স আমি চাই যেন তোমরা সিরিয়াসলি থাকো। সিরিয়াসলি থাকলে কিন্তু ঠিক হয়ে যাবে। করো অঙ্কটা। স্যার 15 15 বললো একজন, বাকি কারো 15 বাদ দিয়ে যদি কারো বেরোয় তাহলে আমাকে জানাও। চলো দেখি তাহলে কি দাঁড়ায়। এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে করে, তাহলে এ প্লাস বি কত? 24 লিখে দিলাম। এবং ও আচ্ছা 24 দিন এবং 18 দিনে শেষ করে, যথাক্রমে বলেছে মানে পর পর। আচ্ছা তাহলে এ 24 আর বি হচ্ছে 18, হলো? 4 দিনে একত্রে, একত্রে মানে এ প্লাস বি। এ প্লাস বি কখন আসবে? যখন আমরা এলসিএমটা করবো। তাহলে করো। 24 আর 18 এলসিএম কত আসছে? 54, 72, 72 ইউনিট আসছে। 72 ইউনিট যদি 24 ইন্টু 3 আর 4 72 হলো। তাহলে এটা আমরা কি পেলাম? এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এ প্লাস বি একটা টাইমলাইন করো। টাইমলাইন টোটাল কাজ কত? 72 ইউনিটের কাজ, 72 ইউনিটের কাজ আছে। এবার আমাকে কি করতে হবে? এবার বলেছে যে 4 দিন একত্রে কাজ করেছে, মানে প্রথমে কাজ একত্রে করেছে, মানে এ প্লাস বি। এ প্লাস বি হলে এফিসিয়েন্সি কত হবে? 3 আর 4 7, তাহলে 7 ইউনিট পার ডে, এদের এফিসিয়েন্সি হয়ে গেল। 4 দিন একত্রে কাজ করছে, 4 দিন যদি কাজ করে 4 7 28, তাহলে যদি আমি বলি এই কাজটা করে 4 দিন ধরে, টোটাল কত হচ্ছে? 7 ইন্টু 4, তার মানে তোমার হয়ে যাবে 28 দিন। তাহলে 28 ইউনিট কাজ হয়ে যাবে, তাই তো? একদিনে 7 ইউনিট করে, 4 দিনে 4 7 28 ইউনিট করবে, 28 ইউনিট কাজ হয়ে গেছে। এবার বলেছে 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়। আচ্ছা এইখানে তাহলে গন্ডগোলটা হলো যে এবার আমার এ এখান থেকে বেরিয়ে গেল। তাহলে যদি দুজন মিলে কাজ করছিল, এ নেই, তাহলে থাকবে কি? বাকি কাজটা তো বি একাই করবে না। তো বাকি কাজ বি কতদিনে শেষ করবে সেটা জানতে চেয়েছে। ব্যাস তুমি পার্ট বাই পার্ট করো। কত আসলো? এখানে টোটাল কতটা বাকি থাকলো? 72 মাইনাস 28, কত আসছে? 70 থেকে 28 বাদ দিলে থাকছে হচ্ছে 42 প্লাস 2 44। যাও দেখে নি। 72 28 বিয়োগ করো, 8 4 12,
দেখে 3 7 থেকে 3 গুণ 44 আসলো। তাহলে আমার এখানে কত ইউনিট থাকলো? 44 ইউনিট থাকলো। 44 ইউনিট এই কাজ। বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট পার ডে। তাহলে বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট পার ডে। তাহলে বি এর সময় কত লাগবে? বি এর সময় লাগবে, তাহলে বি এর জন্য টাইম লাগবে কত না, টোটাল হচ্ছে 44 আর তার এফিসিয়েন্সি 4 মানে 11 দিন। তাহলে এখানে প্রশ্ন তো বলেছে বাকি কাজ বি কত দিনে শেষ করবে, তাহলে এখানে কিন্তু উত্তর 4 দিন, 11 দিন হবে। তুমি যেটা বলেছো 15 দিন, সেটা সম্পূর্ণ কাজ বলে দিয়েছো, কারণ তুমি দেখো এখানে হ্যাঁ স্যার, 11 দিন। হ্যাঁ ধরে নিচ্ছিলাম, মানে এটা ধরিনি। হ্যাঁ, তো প্রশ্নের উপর ডিপেন্ড করবে। প্রশ্ন এখানে বাকি কাজ উল্লেখ করেছে, তার জন্য এটার উত্তর 11 দিন হবে। ঠিক আছে। আর যদি বলতো যে না 4 দিনও যোগ করে দেবো, তাহলে আমার এখানে 15 দিন। যদি আমাকে বলতো যে সম্পূর্ণ কাজ শেষ হতে কতদিন লাগছে, তাহলে এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে। অপশন কিন্তু সবই পাবে, 4 দিন অপশন পাবে, 11 দিনও অপশন পাবে, 4 11 15ও অপশনে পাবে, আবার বিয়োগ করেও অপশন পাবে, বিভিন্ন রকম অপশন থাকবে। তুমি ভুল করলেও অপশন তুমি দেখবে যে ওটাও আছে, আর তখন তোমার কনফিউশনটা আরো বেড়ে যাবে। তো চল, ঠিক আছে, এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা কেউ বুঝতে পারোনি এমন আছো কেউ? বলো, না হলে আমি করে দিচ্ছি আরেকবার। বলো, কারো অসুবিধা হয়েছে অঙ্কটাতে? ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো, খুব ভালো। পরের অঙ্কটা চেষ্টা করে বলো, অ্যান্সার বলো কত আসছে। বলো 11 নাম্বার উত্তর কত আসবে, বলো বলো। এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে। বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে। 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যায়, বাকি কাজটি এ কত দিনে শেষ করবে। একই কনসেপ্ট, আলাদা কিছুই নেই, একই কনসেপ্টের অঙ্কই নেওয়া হয়েছে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। এ প্লাস বি একটি কাজ করেছে 15 দিনে, বি একা ওই কাজটি 30 দিনে করে। 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যায়, তার মানে আমি আগে এটা এলসিএম করি। এলসিএম যদি করো 30 ইউনিট ইন্টু 2 ইন্টু 1, তাহলে টাইম লাইন যদি করো, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এ আর বি একত্রে করেছে আর বি একা করেছে, তাহলে আমি এখানে দেখো এ এর এফিসিয়েন্সি কত পাবো, 2 থেকে 1 বাদ দিলে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, তাহলে 1 ইউনিট পার ডে। বি তো পেয়ে গেছে 1 ইউনিট পার ডে। এবার তাহলে অঙ্কতে যদি যাও, তাহলে বলেছে যে 5 দিন একত্রে কাজ করছে, তাহলে একত্রে বলতে এ প্লাস বি, এ প্লাস বি বলতে 2 ইউনিট, তাই তো? তাহলে 2 ইউনিট পার ডে, টোটাল কাজ কত, 30 ইউনিটের। তাহলে কতদিন কাজ করেছে, 5 দিন, 5 দিয়ে 10, তাহলে কত ইউনিট হয়ে গেল, 10 ইউনিট কাজ হয়ে গেল। করার পর বি চলে যায়, এখানে বি আর নেই, এখানে শুধু এ কাজ করছে, তাহলে বাকি কাজটি কত দিনে শেষ করবে, টোটাল কাজ কত থাকলো এখানে, 20 ইউনিট, 30 থেকে 10 বাদ দিয়ে 20 ইউনিট পেয়েছি। আর এর এফিসিয়েন্সি কত পেয়েছিলাম, 1, তাহলে এখানে কতদিন লাগবে, তো সহজেই হয়ে গেল যে টোটাল ওয়ার্ক 20, এর এফিসিয়েন্সি 1, তাহলে সময় লাগবে 20। প্রশ্ন জিজ্ঞাসা করেছে বাকি কাজ এ কত দিনে শেষ করবে, না 20 দিনে শেষ করবে। আশা করি বুঝতে পেরেছো। করো এই অঙ্কটা। একটু চেঞ্জ আছে, অঙ্কটা করার চেষ্টা কর, একটু চেঞ্জ আছে। এমন ডিওন দিয়ে অঙ্কটা হয়, হয় না তা বলবো না, এই কনসেপ্টে বোঝাচ্ছে, বুঝে নাও।
M1 D1 দিয়েও করতে পারো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এটা। স্যার 15 হবে? আচ্ছা 15 দেখছি, বাকিরা দেখো তো কারো কোনো অ্যান্সার বেরোচ্ছে কি। একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো এ একটি কাজ 15 দিনে করে, 3 দিন কাজ করার পর এ চলে গেল। তার মানে এই জায়গাটাই ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। 15 দিনের কাজ মানে একটা কাজ কমপ্লিট হতে তার সময় লাগে 15 দিন। 15 দিন এটা ওই ওই আগের টাইপের অঙ্ক দিয়ে দিয়েছিলাম যাও। তাহলে সে কতদিন কাজ করেছে? না 3 দিন কাজ করেছে, তো চলে গেছে। তাহলে কতদিনের কাজ পড়ে আছে? না 12 দিনের কাজ পড়ে আছে। তো এর 12 দিনের কাজ বি বাকি কাজটা, বাকি কাজ মানে কি এর যে 12 দিনের কাজটা পড়ে আছে সেটাই না বাকি কাজ। তো বি বাকি কাজটি 12 দিনে শেষ করছে। তো বি বাকি কাজ মানে এ 3 দিন কাজ করার পর এ চলে যায়, এ চলে গেছে, এর যেটা 12 দিনের কাজ সেটা বি এসে 12 দিনে কাজ করছে। ঠিক আছে, তাহলে বি একা কতদিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে? হ্যাঁ ঠিকই আছে অ্যান্সার তোমার। কনসেপ্টটা কি দেখি, আগের কনসেপ্টে যাব। তাহলে এটার এলসিএম কত আসলো 12 ইউনিট, তুমি বুঝতেই পারছো। তাহলে 1 এখানেও 1 হবে, এখানেও 1 হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল, এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। ঠিক আছে, তো আমি যদি বলি টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক মানে কত ডে বা টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এখানে টোটাল ওয়ার্ক বি এর তো সম্পূর্ণ দিন বলেনি, বাকি কাজে 12 দিন করেছে এটা বলেছে, কিন্তু এ পুরো কাজটা শেষ করতে পারে কত দিনে? 15 দিনে। তাহলে এর থেকে আমরা টোটাল ওয়ার্কটা বের করতে পারবো। তাহলে এর থেকে টোটাল ওয়ার্ক বের করতে গেলে ডে কত আছে? দিন 15 দিন, এফিসিয়েন্সি এর 1, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 15। তাহলে আমাকে বের করতে হবে বি এর, বি একা কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে? তো বি শেষ করবে কত, বি এর টাইম বের করতে গেলে টোটাল ওয়ার্ক 15, বি এর এফিসিয়েন্সি 1, তার মানে 15 দিন বের করে দিই। আরো অনেকভাবে বের করা যায়, আমি এইভাবে করে রাখলাম। এটা বেসিক কোশ্চেন ছিল, মানে এই জিনিসটা বোঝা যাচ্ছে। মিউট করো, কোশ্চেনটা বুঝতে পারলাম না, মিউট। কোশ্চেনটা কিছু থাকলে দেখি মেসেজে করো না হয়, আমি দেখছি। হচ্ছে না, ঠিক আছে, মেসেজটা তো দেখা যাচ্ছে না, ফুল স্ক্রিন করা আছে। তো যাই হোক, কনসেপ্টের মেন যেটা কনসেপ্ট এইখানে যেটা বলে দিই যে এই 3 দিন কাজ করে বেরিয়ে গেছে, মানে ধরো পুরো কাজটা এইটা 15 দিনের কাজ, এ যদি কাজ ধরে তাহলে ও জানে 15 দিনের কাজটা কমপ্লিট করবে। তো 3 দিনের কাজ করে নিয়েছে, তাহলে 12 দিনের কাজটা পড়ে আছে কার? না এর। তো এই জায়গায় এ আর কাজ করছে না, এই জায়গায় কে কাজ করছে? না বি এসেছে। বি এরও এর 12 দিনটা বি এরও 12 দিন লাগছে, বি এরও আবার সেই 12 দিনই লাগছে। তাহলে আলটিমেট কি এ আর এর ক্ষমতা বি এর ক্ষমতা সেম, 1:1। তাহলে এর যদি 15 দিন লাগে বি এরও 15 দিন লাগবে। তাহলে এইভাবে তুমি করতে পারো জিনিসটা। ঠিক আছে, পরের অঙ্ক যাও, করো এই অঙ্কটা। বলো এটার উত্তর কি দাঁড়াচ্ছে তোমাদের কাছে? করে দিই। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। ঠিক আছে, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। তাহলে কি দাঁড়াবে? এ কত দিনের কাজ করে? না 20 দিনে একটা কাজ করতে পারে। সে কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করে নিয়েছে। 12 দিন হবে? 12 দিন দেখছি। ঠিক আছে, এটা উত্তর লেখা নেই এখানে। তাহলে এ 20 দিন কাজ করে চলে গেছে, 5 দিন কাজ
মানে এ 5 দিন কাজ করে চলে যায়, বাকি কাজ তাহলে কতটা পড়ে থাকে না এর 15 দিনের কাজ পড়ে থাকে, এবং এই কাজটা বি যখন আসে করতে সে কত দিনে করে না 22.5 দিনে করে, 22.5 দিন। তোমাকে প্রথম যে কাজটা করতে হবে এটা লসাগু করতে হবে, তাহলে 15 দিন আর 22.5 এদের লসাগু করব। কিভাবে করব? এটা তো ভগ্নাংশ হয়ে গেল, লসাগু কিভাবে করব? এইভাবে 15 আর 22.5 কে তুমি ভগ্নাংশ চলে আসলো, তো তো ভগ্নাংশটাকে উঠিয়ে দাও, এখানে নিচে 10 নিয়ে আসো, উপরে লব নিচে হর, নিচে 1 ভাবো। এটার এলসিএম মানে লসাগু বের করতে হবে। তো লসাগুর ফর্মুলা হচ্ছে লব উপরে যে আছে তাদের লসাগু বাই নিচের গসাগু, ঠিক আছে? উপরে লসাগু যদি করো তাহলে উপরে কি কি সংখ্যা আছে না, একটা আছে 15, একটা আছে 225, 15 স্কোয়ার মানে 225 হয়, 15 দিয়ে যদি কাটো 1 হয় আর 15 আলটিমেট 225 দাঁড়াচ্ছে, 225 আর গসাগু কত 1 আর 10 এর গসাগু কি 1 আসবে, তাহলে আলটিমেট থাকলো এখানে 225 ইউনিট টোটাল কাজ। 15 দিয়ে যদি করো তাহলে এখানে 15 আর এটা হচ্ছে 10 হয়ে গেল, ঠিক আছে? তো এগুলো কি পেলাম? এফিসিয়েন্সি পেলাম। এটা একটু ছোট করা যেত হয়তো, আচ্ছা থাক। তাহলে এটা এফিসিয়েন্সি পেলাম 15 ইউনিট, এটা 10 ইউনিট। তো আমি জানি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, বুঝো ভালো। তো এখানে টাইম তো শুধু এ এর দেওয়া আছে না কমপ্লিট কাজ, বি এর তো নেই, তাহলে আমি এখানে টোটাল ওয়ার্ক এইভাবে বের করতে পারি, টোটাল ওয়ার্ক 20 দিন ইনটু এফিসিয়েন্সি 15, যেহেতু এ এর এফিসিয়েন্সি তো এটাই আছে, এ একদিন কাজ করলো 15 ইউনিট কাজ করবে, 100 দিন কাজ করলো 15 ইউনিটের হিসাবেই করবে, এফিসিয়েন্সি কখনো ক্ষমতা কখনো চেঞ্জ হবে না অঙ্কে। তাহলে এক্ষেত্রে তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল 300 হয়ে গেল, তাই তো? 300 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, পেয়ে গেছে। তাহলে এটা কিন্তু টোটাল ওয়ার্ক না, টোটাল ওয়ার্ক কোনটা তাহলে 300 ইউনিট। এটা কেন নয় একটা জিনিস আমার বলছো, 15 দিনের কাজ করেছে 225 ইউনিট, 5 দিন কাজ করে দিয়েছিল, এ যদি একদিনে 15 ইউনিট কাজ করে তাহলে 5 15 75 ইউনিট, তাহলে এটার সঙ্গে 75 যোগ করো, আলটিমেট 300 আসছে। তুমি দুই ভাবেই করতে পারো, 20 দিন ফাইনালি বের করে দিলাম, 300 ইউনিট হচ্ছে টোটাল কাজ হলো। এবার বলেছে এ আর বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? এ আর বি এর এফিসিয়েন্সি কত? 15 আর 2 25, তাহলে এ প্লাস বি এর সময় লাগবে টোটাল কাজ 300 ইউনিট, আর এফিসিয়েন্সি হচ্ছে 10 আর 25, 25 যদি হয় 3 4 3 4 12, ঠিক আছে 12 দিন সময় কাটলে দেখো এটাই আছে। খুব ভালো মিলে গেছে তোমার অ্যান্সার, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাই, কনসেপ্টটা ঠিক রাখ। চলো এই অঙ্কটা এবং পরে আরেকটা অঙ্ক আছে, তাহলে এটা শেষ করে দেবো, ঠিক আছে? চলো এই অঙ্কটা করি। এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 24 দিনে করতে পারে, তাহলে এ 16 দিনে, বি 24 দিনে করতে পারে। কাজ বললাম, তাহলে এদের এলসিএম করো, কত আসবে? 348 মানে 48 ইউনিট, 48 ইউনিট হচ্ছে টোটাল কাজ। 16 3 16 48, 24 2 48 হলো। তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। এইখানে হচ্ছে একটা ব্যাপার, বোঝো ভালো করে। পুরো টাইমলাইনটা করো, পুরো টাইমলাইন হচ্ছে 48 ইউনিটের টাইমলাইন, মানে 48 ইউনিট করলে কাজটা কমপ্লিট হবে। এবার আমাকে বলেছে কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। আমি জানি না কতদিন তারা একত্রে কাজ করেছে, শুরু কিন্তু তারা একত্রে কাজ করা শুরু করেছে, তার মানে শুরু করেছে এ প্লাস বি মিলে। কতদিন কাজ করছে আমি জানি না, কিন্তু এইটা জানি যে কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তাহলে লাস্ট যে 6 দিন থাকবে সেখানে তো বি তো চলে গেছে, তাহলে থাকবে কে পড়ে? শুধুমাত্র এ পড়ে থাকবে, নাকি না? তো লাস্ট 6 দিন কিন্তু এ একা কাজ করেছে,
এবং তার আগে এ আর বি মিলে কাজ করছে। বি এর এ কাজ করেছে একা, এর এফিসিয়েন্সি কত 3, 6 দিন যদি কাজ করে থাকে তাহলে এই কাজটা কতটা হয়েছে 18 ইউনিট হয়ে গেছে, হয়েছে কি? এর এফিসিয়েন্সি তোমার 3 ইউনিট পার ডে, 3 6 18, 18 ইউনিটের কাজ হয়ে গেছে। তাহলে এইখানে কতটা ইউনিট পড়ে আছে, এইখানে পড়ে আছে হচ্ছে 48 থেকে 18 বাদ দাও 30 ইউনিটের কাজ। আর টোটাল কাজ পেয়ে গেলাম এইখানকার, তাই তো? তাহলে এইখানকার যদি কাজ পেয়েছি, এটা যদি ওয়ার্ক হয়, এফিসিয়েন্সি কত 5 ইউনিট পার ডে, এটা যদি এফিসিয়েন্সি হয় তাহলে টাইম কত লাগবে এখানে? তাহলে টাইম ইকুয়াল টু 30/5 6 দিন। বেশ, তাহলে বলেছে কাজটি মোট কতদিনে শেষ হবে। দেখো এখানে কিন্তু জিজ্ঞাসা করেছে কাজটি মোট কতদিনে শেষ হবে। তাহলে এইখানে 6 দিন, তাহলে কত, এইখানেও 6 দিন লাগলো আর এখানেও 6 দিন, টোটাল তাহলে 12 দিনে শেষ হচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। লাস্ট প্রশ্ন আজকে, এবং টাইম এন্ড ওয়ার্কের বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অল্টারনেট নিয়ে কিছু অঙ্ক থাকবে, সেটা পরের দিন আলোচনা করব। তো আজকে ভিডিওটা যারা যারা মিস করেছো অবশ্যই পুরোটা ভিডিও দেখার পর আমি টেস্ট আজকে বা কালকে দিয়ে দেবো, যেহেতু পরের ক্লাসটা বুধবার পাবে, বুধবারের আগে আগে আমি টেস্টটাকে শেষ করব। তোমরা প্রতিদিন পড়ো আর টেস্টটা দিয়ে যাও, এভাবে যাও, দেখবে যে খুব তাড়াতাড়ি অনেক কিছু শেষ করে দিয়েছি। ঠিক আছে, বেশি দিন লাগবে না, 3 থেকে 4 মাস ভেবেছি। এবার শুধু তোমরা ভাবো যে ফুড এসআইটা যেন 3 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষাটা না হয়, হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে, তখন আরো স্পিডে করাতে হবে। ঠিক আছে, তো চেষ্টা করো যেভাবে পড়াচ্ছি সেভাবে করার। রেকর্ডিং প্রত্যেকটা ক্লাসেরই থাকবে। এখানে অনলাইনে ক্লাস করার একটা সুবিধা কি, আমি টেস্ট নেব, তোমরা ডিসকাস করতে পারবে, অন্যান্য ইউটিউবে বা এখানে ডিসকাশনের ব্যাপারটা থাকে না। আর আরেকটা জিনিস, এই আমাদের অ্যাপসেই নোটিশে যাবে, ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওই লিংকের থ্রুতে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে সকলে। তাহলে কি হবে, আমাদের যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে তো গ্রুপে আমরা ডিসকাস করতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করি তাহলে। এখানে কি বলেছে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 30 দিনে করতে পারে। তাহলে এ আলাদা করে 25 দিন, বি আলাদা করে 30 দিন। তারা একত্রে কাজটি শুরু করার কিছুদিন পর এ চলে যায়, বাকি কাজ বি একা 8 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল, সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছিল, আগের অঙ্কের মতো। 25 আর 30 লসাগু কত আসছে, 3 25 75 না 5 6 30, 300 আসছে নাকি 150 আসছে, দেখে নিচ্ছি। চলো 25 আর 30 5 দিয়ে করে দাও, 5 5 25, 5 6 30, 25 6 150, তাহলে 150 ইউনিট আমি ধরে নিলাম কাজের। 25 কে কত দিয়ে করলাম 6 আর 3 এটা 5। বলেছে পুরো কাজ যদি 150 ইউনিটের হয়, বলেছে যে তারা একত্রের কাজটা শুরু করার কিছুদিন পর এ চলে যায়। একত্রের কাজ মানে এ প্লাস বি শুরু হয়েছিল, কোন সময় এ বাদ বাকি কাজটা তাহলে বি কাজ করছে। বাকি কাজ বি একা 6 দিনে শেষ করেছে। 6 দিনে যদি শেষ করে থাকে, 6 ডেজ যদি থাকে, বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট, 5 ইউনিট পার ডে, তাহলে 6 দিনে করলে 5 6 30, 30 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এইখানে কাজ কতটা থাকে, 50 150 থেকে 30 বাদ, তার মানে 120 ইউনিট। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5 6 11 ইউনিট পার ডে। তাহলে এখানে টাইম কত লাগবে, এখানে টাইম লাগবে 120/11 দিন। তার মানে 11 গুণ করলে 121 হয়, তাহলে 10 পূর্ণ 10 এর 11 দিন। ঠিক করলাম, একবার দেখে নাও। তারা একত্রে কাজটা শুরু করে কিছুদিন পর, এই যে আমি কেন বললাম ঠিক করলাম, কারণ দেখো অপশন থাকলে এটা আমরা বলতাম না, তাই তো? তো একটু কনফিডেন্স রাখতে হবে। সেটা 8 দিন আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 8 দিন আছে, আমি এখানে 6 দিন করে দিয়েছি। তো 8 দিন আছে যদি হয়, 5 8 40, তাহলে
30 নয় 40 ইউনিট করে নিয়েছি কমপ্লিট, কারণ বাকি কাজ বি বলেছে 8 দিনে। তো 40 ইউনিট যদি হয়ে যায় তাহলে এখানে এই তাহলে তো এটা মিলেই গেল 110 ইউনিট। আর 110 কে যদি 11 দিয়ে ভাগ করো তাহলে এখানে আমার 10 দিন করে যাচ্ছে। তাহলে এবার দেখো কি বলেছে, এ কতদিন কাজে নিযুক্ত ছিল। দেখো এ কতদিন ছিল, এ তো প্রথম 10 দিনই ছিল, যেহেতু এটা 10 দিন লেগেছে কাজ করতে, কারণ সময় আমি পেলো 10 দিন। তাহলে প্রথম অঙ্ক, এটার উত্তর কি হবে 10 দিন। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছিল, 10 আর এখানে 8, তাহলে এখানে 18 দিন। ঠিক আছে, তাহলে দুটো আলাদা আলাদা করে অ্যান্সার বেরোচ্ছে। এবার যদি জিজ্ঞাসা করে বি কতদিন কাজে নিযুক্ত ছিল, বি তো প্রথম থেকে শেষ অবধি কাজে নিযুক্ত ছিল, তার মানে সম্পূর্ণ কাজ 18 দিনে শেষ হয়েছে, বিও 18 দিন কাজ করেছে, তাই তো? তাহলে এইভাবে আর নেই অঙ্ক, এখানেই শেষ তোমাদের। এবার বলো যদি কারো কোনো টপিক কোনো প্রশ্নে অসুবিধা আছে তো বলো, আমি সেখানে গিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের কোনো কোশ্চেন কোয়ারিজ থাকলে জানাতে। এলসিএম বাই এইচসিএফ যেটা কি করলে এটা আমি বলবো। ঠিক আছে, ঠিক আছে। লসাগু গসাগু, ঠিক আছে, লসাগু আর গসাগু। একটু জাস্ট কনসেপ্টটা নিয়ে নাও। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোন একটা সংখ্যা, একটা সংখ্যার লসাগু গসাগু হয় না, মিনিমাম দুটো সংখ্যা নিতে হয়। ধরে নাও আমি নিলাম 12 আর একটা নিলাম 18। 12 18 সংখ্যার লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে আমি যেটা তোমাকে বলতে চাইছি, 12-র নামটা 12 তো 12, 12 দিয়ে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। 18 নামটা পড়ো, 18, 36, 54, 4 72, 5 90, চলতে থাকে, গুণিতক তো শেষ নেই। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। লসাগু মানে হচ্ছে এই যে 12 18-র মধ্যে কমন সব থেকে ছোট সংখ্যাটা কোনটা, গুণিতক কিন্তু কমন। তাহলে কত আসছে না, এখানে 12 36, 36 আসছে কমন। 36 এর মাল্টিপল দেখো 72 তো কমন আছে, এবং আস্তে আস্তে চলতেই থাকবে, বাড়তেই থাকবে। সব থেকে ছোট মানে এটাকে বলা হয় এলসিএম, জাস্ট বোঝা যাবে। আবার গসাগুর ক্ষেত্রে কি হবে, যদি গসাগুকে আমি নিই 12 নিই আর 18 নিই, 12 18 গুণী, এটা কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে 12-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়, এই কটা সংখ্যা দিয়ে 12-কে ভাগ যায়। 18-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 18 দিয়ে যায়। এবার এইখানে যেটা কমন কিন্তু সাধারণ গুণিতক, এই দুটোর মধ্যে কমন কোনটা আছে, সব থেকে বড় বৃহত্তম কমন আছে 6। তাহলে এটাকেই আমরা এইচসিএফ বলি, বা হাইস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার এখানে লিস্ট কমন, এটাকে লসাগু, লিস্ট কমন মাল্টিপল। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হয়ে গেল, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হলো, যে যদি তোমরা বলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে 12 আর 18 যদি তুমি করো, আমরা কি করি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলাম এবং 6 আসলো, আর এখানে 9 আসলো, 3 দিয়ে ভাগ করলাম, 3 3 6, 3 2 6 আসলো, 3 3 9 আসলো। তাহলে যেটা কমন গসাগু কোনটা, এইটা হচ্ছে গসাগু, যেটা দুটো দিয়েই ভাগ যাচ্ছে, এটা হচ্ছে গসাগু এইচসিএফ। আর লসাগু কোনটা, সবগুলো লসাগু, মানে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, দেখো 6 6 36, দেখো মিলেছে 36 গসাগু। এটা হচ্ছে লসাগু এলসিএম। তাহলে লসাগু গসাগু হয়ে গেল। কিন্তু যখন ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ আসলে কি করব, ধরে নাও একটা সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলো এরকম দিয়েছে 1 এর 2, 3 এর 4 আর 7 এর 8 দিয়েছে। এটা জিজ্ঞাসা করেছে এলসিএম বের করো। এলসিএম করলো তখন কি করব, উপরে যে সংখ্যাগুলো আছে 1 3 আর 7, এদের এলসিএম করব, আর 2 4 আর 8 এর এইচসিএফ করব। আবার এটা যেটা হবে সেটাই आंसर। আর এইচসিএফ যদি এই সংখ্যাটার এইচসিএফ করতে বলা হয়, এইচসিএফ যদি গসাগু যদি করতে বলা হয় কত, 1 এর 2
3 এর 4 আর 7 এর 8 এর, তাহলে যেটা করতে বলা হবে সেটা উপরে থাকবে, মানে লবগুলো মানে 1 3 আর 7 এর এসসিএম হয়ে গেল, আর নিচে 2 4 আর 8 এর এলসিএম হয়ে গেল। যখন করাবো চ্যাপ্টারটা আরো ভালো মতো ডিসকাস করব, তোমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখো। যদি ভগ্নাংশ লসাগু করতে হয়, এখানে কি হয়েছিল আগে কোন একটা কোশ্চেনে করলাম যে লসাগু গসাগু পয়েন্ট এসেছিল, হ্যাঁ এই ক্ষেত্রে যখন আমরা করলাম 15 আর 2.5 পয়েন্ট আছে, ভগ্নাংশ ওইভাবে করা যাবে না, লসাগু দশমিক দিয়ে ভাগ করবো কিভাবে, তো আমরা কি করলাম, তো এটাকে তুলে নিয়ে আমরা নিচে 10 করে দিলাম। এবার নিচে 10, তাহলে কোন সংখ্যা নিচে তো 1 থাকে, তাহলে দুটোই লব পেয়ে গেলাম, হর পেয়ে গেলাম। এটা এলসিএম করতে বলেছে লসাগু, তাহলে উপরেরটা লসাগু নিচেরটার গসাগু। নিচেরটা 1 আর 10 এর গসাগু কি, 1 আর 10 এর মধ্যে কমন কি আছে 1, আর উপরে লসাগু কত এসেছে 225, ওই জন্য আমার এখানে লসাগু 225। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার 18 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দেবেন? 18 নাম্বার তো নেই। ও আচ্ছা, আগের দিন 18 নাম্বারটা শোনো, তোমরা একটা কাজ করো, ওটা আরেকবার তুমি দেখো। আমি এটার রিটেন যেটা আছে সেটার ডকুমেন্টও আমি দিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালস এর মধ্যে। 14 15 16 বোঝার পর 18 নাম্বারটা বুঝবে। ওটা বোঝার পর 18 নাম্বারটা ওখানে দেখিয়ে দিচ্ছি একবার কোথায় অসুবিধা হয়েছে। এখানে দেখো এই কোথায় তোমাদের অসুবিধাটা হয়েছে আমি বুঝতে পারছি। স্যার 230টা কোথা থেকে পেলাম? 230টা তো বলে দিচ্ছি। 230টা কোথা থেকে পেলে, এই 230টা বলছি তো, 23 জন লোক আছে না, 23 জন, দেখো লোকের এফিসিয়েন্সি কত, মানে ম্যানের এফিসিয়েন্সি কত 10, তো 23 জন লোক হলে 23 ইন্টু 10। এখানে আমি বয় রেখেছি, তুমি এক্স ইন্টু বয়ের এফিসিয়েন্সি তুমি 29 ধরে নাও, 29x ধরেও করতে পারো, bx না করে আলটিমেট তো bx টা গিয়ে তোমার 29x এ তো দাঁড়ালো না, এটাই তো bx ছিল, bx টাই তো 29x এ এসে দাঁড়ালো। তাহলে বয়ের এফিসিয়েন্সি তুমি ধরে নাও, আর লোকের এফিসিয়েন্সি ধরে তুমি কাজটাই করে নাও, 230টা আমার লোকের এফিসিয়েন্সি ধরে এসেছে। কি ক্লিয়ার হয়েছে? এটাই অসুবিধা হচ্ছে, হয়ে গেছে ক্লিয়ার? হয়ে গেছে, তাও একবার দেখো, দেখে জিনিসগুলোকে ক্লিয়ার। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানেই অফ করছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে অফ করছি। ওকে।